ইষ্টভৃতি। ইষ্টভৃতির প্রচলন যে ঠাকুর করলেন বড় দয়া করে করেছেন, পরম করুণায় পরম মমতায় তিনি এই ব্যবস্থা করেছেন। কেন? কারণ আমি আমার সৌপার্জিত যে সামান্য পয়সা ঠাকুরকে দিচ্ছি, তার মানে আমি কিছু ত্যাগ করছি, এটাকেই বলে আত্মত্যাগ। এখন মুশকিল হচ্ছে আত্মত্যাগের পরিধিটা কতখানি। পরিধিটি মানে কি, ধরুন আমি কতটা করতে পারবো, এটা ঠিক। আমি কিছুটা ইষ্টভৃতি করছি, কিছুটা ত্যাগ করছি, একেবারে করছি না তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই ত্যাগটা কিন্তু আমি করছি ইন রিটার্ন অফ গেটিং সামথিং। আমি কিছু পাবার আশাই করছি। যে মুহূর্তে আপনি পাবার আশাই করছেন সেই মুহূর্তে আর কোনো লাভ হলো না, তাহলে সেটা আত্মত্যাগ হলো না। মুশকিলটা হচ্ছে এই জন্য ঠাকুর, আপনাদের কথা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে যে ঠাকুর একবার দেবীদাকে বলেছিলেন, এটা দীপরক্ষিতে লেখা আছে, বলেছিলেন যারা ইষ্টভৃতি করে তাদেরকে বলিস এটা লিখে দিতে যে আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে নন্দিত করুক, আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে নন্দিত করিয়া তুলুক। দেবীদা বলেছিলেন এটা কি করে লিখবো, অলরেডি তো ছাপানো হয়ে গেছে। ঠাকুর বলেছিলেন তাহলে একটা স্ট্যাম্প তৈরি করতে হয়, এটা লিখে দিতে হয়। কেন বলছেন, মানে আমি যেন ইষ্টভৃতিটা করার পর এটা বলি যে আমি কিন্তু এর রিটার্নে কিছু চাই না ঠাকুর, মানে আই ডু নট ওয়ান্ট এনি রিটার্ন, আমি এর জন্য কোনো রিটার্ন চাই না। এটা যদি না বলি তাহলে আত্মত্যাগ হলো না। কারণ আমি যতই আমি ইষ্টভৃতি করি, কোথাও আমার একটা হিডেন এজেন্ডা আছে। হিডেন এজেন্ডা মানে একটা গুপ্ত চাহিদা আছে। সেই গুপ্ত চাহিদাটা কি না, কোথাও না কোথাও আমি কিছু চাইছি ইন রিটার্ন, এবং সেটা না পেলে তখন মোহভঙ্গ হয়ে যাচ্ছে, তখন সেটা মোহভঙ্গ হয়ে যাচ্ছে। দেখবেন আমরা কিন্তু সব থেকে বেশি অভিযোগ কার প্রতি করি জানেন? ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি অভিযোগটা আমাদের সবচেয়ে বেশি। হয়তো মুখে বলি না, কিন্তু মনে মনে তাকেই অভিযোগ করি। অথচ তিনি যে কত ভাবে আমাদের বাঁচিয়ে রেখেছেন, এটা যদি ভাবি তখন এটা এই অভিযোগটা করতে ইচ্ছে করে না, কিন্তু করে ফেলি। ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে ভগবান আমাদের রক্ষা করছেন কি করে বুঝি? ঠাকুর বলছেন তিনি যদি আমাদের সর্বদাই রক্ষা না করতেন তাহলে কার শক্তিতে আমি হেকমতি করে বেড়াই, কার শক্তিতে আমি হেকমতি করে বেড়াই। হেকমতি কথাটা সম্ভবত আমার মনে হয় বাংলাদেশের পাবনাই অঞ্চলের একটা স্থানীয় ল্যাঙ্গুয়েজ, মানে কার শক্তিতে আমি ফুটানি মেরে বেড়াই। সত্যিই তো তাই, তিনি আমাকে রক্ষা করছেন বলেই। অথচ যত অভিযোগ আমার সেই ঠাকুরের উপরে বা ঈশ্বরের উপরে বা প্রিয় পরমের উপরে আমার অভিযোগ। কেন অভিযোগ? কারণ আমি কিছু রিটার্নে চাইছি, আই এম এক্সপেক্টিং সামথিং ইন রিটার্ন। আমি কিছু দিচ্ছি ঠাকুর, দেখো। ওই সেই রবীন্দ্রনাথের কথাটা মনে পড়ছে যে কি বলে, একজন ঘাস বলছে লিখে রাখো দিলাম 1 ফোঁটা শিশির। সূর্য কিন্তু একথা বলছে না, কিন্তু একটা ঘাস, দুর্বা ঘাস, সে বলছে লিখে রাখো দিলাম 1 ফোঁটা শিশির। এখন আমরা যেহেতু সামান্য একটু দিই ঠাকুরকে ইষ্টভৃতি হিসেবে, তাই আমি রিটার্ন চাইছি। এইখানেই হয় মুশকিলটা। তো যাই হোক, এখন এই জন্য ঠাকুর বলছেন যে তুমি যদি উইদাউট এনি রিটার্ন কিছু দাও, তাহলে তুমি এত বেশি পাবে যে হিসাব করতে পারবে না। মানে আমি যদি এক পা ঠাকুরের দিকে এগিয়ে যাই, তিনি 100 পা এগিয়ে আসেন। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি 1 পা কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়, নিঃস্বার্থভাবে এগিয়ে যেতে পারছি তো? এটাই প্রশ্ন, এটাই হচ্ছে সত্যিকারের আত্মত্যাগ। এবং অনেক মানুষ আছেন, একটু আগে দাদা বলছিলেন, দিবাকর দা পড়ে শোনাচ্ছিলেন যে ঠাকুরের কথা, যারা আমার কথা নিষ্প্রশ্নভাবে মেনে নিতে পেরেছে, তারা মহামূর্খ হলেও জ্ঞানী, আর যারা মানতে পারেনি তারা মহাজ্ঞানী হলেও অকাদ মূর্খ। সত্যিই তাই। মুশকিল হচ্ছে যে আমরা পারি না, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ তারা পারে না। বুঝতে পারছেন তো? তাদের একটা অহংবোধ থাকে। কারণ অহংবোধটা কেন থাকে জানেন? এখন সবকিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু অহংবোধটা ছাড়াটা খুব মুশকিল আছে। অহংবোধটা ছাড়া মুশকিল এই কারণে বলছি যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 16 অধ্যায়ে আসরিক গুণ এবং দৈবিক গুণের কথা বলেছেন। 4 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলো দৈবিক গুণের কথা বলেছেন। আমার যতদূর মনে হয় 26টি দৈবিক গুণের কথা বলা হয়েছে। তেজ, ধৃতি, সংযম, দয়া, মায়া, মমতা ইত্যাদি 26টি দৈবিক গুণের কথা বলা হয়েছে। কিন্তু আসরিক গুণের কথা বলা হয়েছে মাত্র 6টি। সেটা কি? এবং সেইটুকুই যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে অনেকখানি হয়। দৈবিক গুণ আমরা পেলাম বা না পেলাম সেটা পরের কথা। আমরা যদি আসরিক গুণগুলি
মানে আসরিক সম্পদগুলি যদি ত্যাগ করতে পারি তাহলেও কিন্তু অনেকখানি হয়। এই 4 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, কি কি আসরিক গুণ বলছেন? দম্ভ দর্প ভিমানশ্চ ক্রোধ, কি বলছেন? ক্রোধ, হ্যাঁ, এবং পারুষ্যম এবচ, পারুষ্যম এবচ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। তাহলে কি হলো? বলছেন যে দম্ভ দর্প ভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এবচ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এর অর্থ হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, অজ্ঞান, এই কতগুলি আছে, এবং নিষ্ঠুরতা, এই কতই 6টি গুণ হচ্ছে আসুরিক গুণ। এখন মুশকিল হচ্ছে আমরা অনেকখানি ছাড়তে পারি, কিন্তু অভিমান ছাড়তে পারি না, সে বড় কঠিন। অহংকার কিছুতেই ছাড়তে পারি না, নিজস্বতা বোধ কিছুতেই ছাড়তে পারি না। আপনারা লক্ষ্য করে দেখুন, এখন কেন বলছি, কারণ আমি ঠাকুরের কথার প্রতি নিষ্প্রশ্ন হতে পারি না অনেক ক্ষেত্রে। আমি আপনাদেরকে 3টে ঘটনার কথা উল্লেখ করব, যার মধ্যে একটা ঘটনা অলরেডি শ্রদ্ধ দিবাকর দা আলোচনা করেছেন এবং মনতোষ দা আমাদের বলেছেন ওই ব্যাপারটা তাকে আলোচনা করার জন্য, দ্যাট ইজ যতীন্দ্র মোহন আচার্য চৌধুরীর কথা। তো সেটা পরে আসছি, আরো 2 জনের কথা প্রথমে আসছি। দেখুন, একদিন, এটা সম্ভবত 15 খণ্ড কিংবা 16 খণ্ড, আলোচনা প্রসঙ্গে 16 খণ্ডের প্রথম পাতাতেই পেয়ে যাবেন। সেটা ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে কালী ষষ্ঠী মা বলে একজন মা ছিলেন, তিনি হিমায়তপুরেও ছিলেন। এখনো পর্যন্ত কিন্তু হিমায়তপুরে কালী ষষ্ঠী মায়ের সেই ভাঙা বাড়ি কিন্তু আজও দৃশ্যমান। যারা হিমায়তপুর যান বা যদি কোনদিন যেতে পারেন, তাহলে এই কালী ষষ্ঠী মার ওই ভাঙা বাড়িটি কিন্তু দেখবেন। ঠাকুরের সঙ্গে তিনি কিন্তু দেওঘরেও এসেছিলেন, তিনি একজন ভক্ত। তো তিনি, তার বেশ কয়েকটি ছেলে মেয়ে, তার মধ্যে সন্তোষ বলে একটি ছেলে ছিল। তার পুত্র, মানে তার স্ত্রী অসুস্থ, এমন খুব গুরুতর অসুস্থ কিছু নয়, সাধারণ অসুখ, কিন্তু সারছে না। তো যা হয়, বেশ কিছুদিন না সারার জন্য তিনি এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে বলছেন, আমার ছেলের বউ, মানে সন্তোষ, সেই ছেলেটির নাম সন্তোষ, সেই সন্তোষের বউয়ের বেশ কিছুদিন ধরে অসুখ, সারছে না ঠাকুর। এমন বেশি কিছু অসুখ নয়, কিন্তু সারছে না। ঠাকুর শুনলেন, শোনার পরে আশ্চর্য একটি কথা বললেন, বললেন সন্তোষের আবার বিয়ে দে। কি আশ্চর্য কথা! এখন কালী ষষ্ঠী মা অবাক হয়ে গেলেন। কালী ষষ্ঠী মা ভাবছেন, বলছেন কি ঠাকুর, অতি সাধারণ অসুখ, তাতে কিনা আর আমার ছেলে, পুত্রবধূ বেঁচে আছে, সেখানে আমার ছেলের বিয়ে দিতে বলছেন? এটা কিরকম কথা? ঠাকুরের সামনে কিছু না বলতে পারলেও ঠাকুরকে কিন্তু মেনে নিতে, ঠাকুরের কথা তিনি মেনে নিতে পারলেন না। তার মানে কি, ঠাকুরের উপর তার মানে নির্ভরতাটা নেই, ঠাকুরের প্রতি তার বিশ্বাসটুকু নেই। আত্মত্যাগ নেই তা কিন্তু নয়, আত্মত্যাগ আছে, কারণ কালী ষষ্ঠী মা কিন্তু একজন বৈশ্যের বিধবা। সে কিন্তু অনেক, একবার আনন্দবাজারে 50 মণ, মানে 50 কেজি চাল দিয়েছিলেন। ঠাকুর সবাইকে জনে জনে বলেছিলেন, দেখ কালী ষষ্ঠী কত দিয়েছে। এবং সত্যি সত্যি কালী ষষ্ঠী মা মাঝে মাঝে দিতেন ঠাকুরকে। সেই অর্থে কালী ষষ্ঠী মার আত্মত্যাগ ছিল না তা কিন্তু নয়, কিন্তু কোথাও একটা বিশ্বাসের খামতি, কোথাও একটা ঠাকুরের প্রতি নির্ভরতার খামতি ছিল। এই জন্য মানে কালী ষষ্ঠী মা কি করলেন? কালী ষষ্ঠী মা বিচার করতে বসলেন, পুরুষোত্তমের কথাকে বিচার করতে বসলেন। কি বিচার? যে না, এটা বড় অমানবিক হবে, এটা নিষ্ঠুর হবে। আমি আমার ছেলেকে যদি আবার বিয়ে দিই, এটা নিষ্ঠুর হবে আমার ছেলের বউয়ের প্রতি। বলুক ঠাকুর, ঠাকুর বললেও ঠাকুরের ওই কথা শুনবো না। অর্থাৎ নিজের বুদ্ধিকে, নিজের অহংকারকে, নিজের ধারণাকে ঠাকুরের বুদ্ধির উপরে বসাতে গেল। এই হচ্ছে অহংকার, এই হচ্ছে অভিমান, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 16 অধ্যায়ে আসরিক গুণ বলছেন। এবং তিনি করলেন না, কলকাতার ডাক্তার দেখিয়ে তিনি চিকিৎসা করলেন, এবং সত্যি কথা কিন্তু কি হলো, রোগ সাধারণ আর চিকিৎসক অসাধারণ, কারণ কলকাতা থেকে এসেছেন, বিরাট ডাক্তার, কিন্তু রোগ এমন কুটিল বাগ নিল, বাঁচানো কিন্তু গেল না, মারা গেল। এবং মারা যাওয়ার পরে বেশ কিছুদিন পরে যখন কালী ষষ্ঠী মা এসে ঠাকুরের কাছে কাঁদছেন, তখন ঠাকুর বলছেন, এটা আপনার আলোচনা প্রসঙ্গে পাবেন। এতক্ষণ আমি প্রেক্ষাপটটি আলোচনা করছিলাম।
তখন ঠাকুর বলছেন, এখন কাঁদছে, দুঃখ হয়, দেখে দুঃখ হয়, কিন্তু কি করব, আমার কথা তো শুনলো না, আমার কথা কেউ শোনে না। তখন বললাম সন্তোষের আবার একটা বিয়ে দিতে, ও মানে বিয়ে দিলে হয়তো এই বউটা বাঁচতে পারতো, কিন্তু কি করব, জোর করেও কিছু বলতে পারি না, কখন কি ভেবে বসে। দেখুন কেন বললেন, এর বিজ্ঞানটা কি? ঠাকুর এই জিনিসটা যে নিষ্ঠুর হবে সেটা কি ঠাকুর জানতেন না? জানতেন, কিন্তু এটাই ছিল সন্তোষের বউয়ের কর্মফল এড়ানোর একমাত্র উপায়। কারণ সন্তোষের বউয়ের একটা কর্মফল ছিল, কর্মফলকে এড়ানো অত সহজ জিনিস নয়, কিন্তু হয় যদি ইষ্টের কথাকে সে অকাট্য বলে, তার কথাই শেষ কথা। একটু আগে দিবাকর দা অত্যন্ত দামি কথা বলছিলেন যে আমাদের ঠাকুরকে আমরা বিশ্বাস একটু একটু করি, করি না তা নয়, এবং একটু একটু আত্মত্যাগ আমাদেরও আছে, একটু একটু নির্ভরতা কি নেই, আছে, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের নির্ভরতা কিরকম, আমাদের বিশ্বাসটা কিরকম জানেন? ফসফসে বিশ্বাস, একটুতেই চলকে ওঠে। অর্থাৎ সেই অর্থে দিবাকরদা বলছিলেন, আমি সেটাই আবার রিপিট করছি, তিন ধরনের আছে। একটাকে বলে প্যাশন ফুলফিলিং, অর্থাৎ যাতে আমার বৃত্তি প্রবৃত্তির রসদ পাই, সেটা হচ্ছে প্যাশন ফুলফিলিং। অর্থাৎ ধরুন আমি চাইছি, হ্যাঁ বাচ্চা বয়সে কথা বলছি, ইয়ং বয়সে, আমি চাইছি একটি মেয়ের সাথে বিয়ে হোক, আমি সেটা চাইছি, কিন্তু অনেক রকম অসুবিধা আছে। আমি বলছি ঠাকুর তোমাকে আমি জোড়া পাঠা দেবো, ওই মেয়েটির সাথে আমার বিয়ে লাগিয়ে দাও। যদি লাগে তাহলে, যদি হয়ে যায় তাহলে ঠাকুরকে ভালোবাসি, না হলে ঠাকুরকে ভালোবাসি না, কারণ আমার প্যাশন ফুলফিল হয়নি, আমার প্রবৃত্তির আমার ফুলফিল হয়নি। সুতরাং এটা হচ্ছে প্যাশন ফুলফিলিং। আরেক ধরনের ভালোবাসা আছে যেটাকে বলে প্যাশন কম্প্রোমাইজিং, অর্থাৎ খানিকটা মানলাম যে খানিকটা আমার প্রবৃত্তির জন্য, আর খানিকটা ঠিক আছে ঠাকুরের কথাকে মানবো, এরকম, অর্থাৎ মাঝামাঝি। এই আমাদের মতো মানুষ যারা, শ্রদ্ধেয় দিবাকরদা খুব দামি কথা বলছিলেন, আমরা খানিকটা প্যাশন কম্প্রোমাইজিং গোছের লোক, যতটা মিললে ঠিক আছে, যেটা না মিললে সেটা ফেলে দিতে পারছি না, কিন্তু খুব একটা গ্রহণও করতে পারছি না। আর এক হচ্ছে প্যাশন পারভেডিং। প্যাশন পারভেডিং করা, তারা বলছে না, যা মানে যা করো গৌরাঙ্গ হরি তোমায় আমি ছাড়বো না, যা করো গৌরাঙ্গ হরি তোমায় আমি ছাড়বো, তোমাকে ধরে আমার যদি নরকে যেতে হয় আই এম রেডি ফর দ্যাট। এই হচ্ছে যাদের বক্তব্য, তাদের হচ্ছে প্যাশন পারভেডিং, তারাই কিন্তু সত্যিকারের কর্মফল এড়াতে পারে, তারা পারে। কারা পারে? প্যাশন পারভেডিং অ্যাট্রাকশন যদি হয়, যদি বৃত্তি মানে বৃত্তিভেদী টান হয় ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন না যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। কেন বলছেন? কারণ আমাদের ঠাকুরকে তো অনেকেই দেখেছেন, ঠাকুরকে তো মানে মানে বহু কোটি কোটি মানুষ দেখেছে, সবাই কি ঠাকুরকে ভগবান বলে বুঝতে পেরেছে? পারেনি, কারণ তাদের বৃত্তিভেদী টান ছিল না, তাদের বৃত্তিযুক্ত টান। এখন বৃত্তিযুক্ত টান বলে এটা হয়, যেমন এই কালী ষষ্ঠী মা, তারও কিন্তু প্রবৃত্তির লোক, প্রবৃত্তির বশ আছে। এটা প্রবৃত্তিটা কি? এক ধরনের কিন্তু অহংকার, গর্ব। কিসের গর্ব? যে আমার বুদ্ধিটা ঠাকুরের বুদ্ধির চেয়েও বেশি, আমার বিচারটা ঠাকুরের বিচারের চেয়েও বেশি, কারণ এটা নিষ্ঠুরতা। আচ্ছা, ঠাকুর জানতেন না যে এটা নিষ্ঠুর হবে? তা সত্ত্বেও তিনি এই বিধানটা দিলেন কেন? কারণ তার কাছে প্রথম এবং শেষ কথা হচ্ছে জীবন। আগে বাঁচো, আগে বেঁচে থাকুক, আগে প্রাণটা থাকুক। তাই তিনি শেষ মানে লাস্ট রেসর্ট যেটাকে বলে, শেষ প্রতিবিধান হিসেবে এটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? যে এই আশায় যে কালী ষষ্ঠী মা ঠাকুরের একজন ভক্ত, তিনি অন্তত ঠাকুরের কথাকে নিষ্প্রশ্ন ভাবে মেনে নেবেন। কিন্তু কালী ষষ্ঠী মা সেটা মেনে নেননি। এবং এখন প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি কি যদি সন্তোষের বিয়ে দিতেন তাহলে কি ভালো হতো? এটা আমার ব্যাখ্যাটা শুনুন। হতো। কেন? হয়তো সতীন এলে, এই সতীন এই সন্তোষ দাস স্ত্রীর ইমিউন সিস্টেম, যেটাকে ইমিউনিটি সিস্টেম বলে, রোগ প্রতিরোধক যে তন্ত্রের কথা বলে, তাতে এমন একটা আশ্চর্য এমন একটি স্টিমুলাস দিতে পারত যা তার জীবাণুটাকে হত্যা করে ফেলতে পারত, রোগের জীবাণুকে হত্যা করতে পারত। এও এক বিজ্ঞান। এই বিজ্ঞানের হাল হকিকত এটা আমি জানি না, কিন্তু এটা বিজ্ঞান। যেমন বিশ্বাস করে বেঁচেছিলেন, কে বেঁচেছিলেন আপনারা জানেন? খলিলুর রহমানদার ছেলে। খলিলুর রহমানদার খবর পেলেন, ঠাকুরের ভক্ত, যে তার ছেলে অসুস্থ, তো চিঠি লিখেছে, এখন তখন অবস্থা, তাড়াতাড়ি যেতে বলেছে। সেটা তিনি নিবেদন করতে যাচ্ছেন, হঠাৎ ঠাকুর বলছেন, খলিলুল দা আপনি এখনই চলে যান পাটনা,
সরি মজফ্ফরপুর না পাটনা কোথায় বললেন, এখানে চলে যান যাজন কাজী। তো খলিলুল্লাহ বলছেন আগে আমার বলার আগেই ঠাকুর বলছেন এখন কোনো কথা শোনার সময় নেই আমার, আপনি চলে যান। এবং দেখা গেল এবং সেখানে 1 মাস থাকতে হবে। এখন খলিলুল্লাহর কাছে দুটো বিকল্প ছিল, এক সরাসরি ঠাকুরের কথাটা নাকচ করে দেওয়া, বলে দেওয়া যে ঠাকুর আমি আপনার কথা মানতে পারছি না, কারণ আমার বাড়িতে ছেলে এখন তখন অবস্থা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এবং আমি না গেলে আমার ছেলেকে শেষবারের মতো আমি দেখতে পাবো না, সুতরাং আপনার কথা আমার পক্ষে মানা সম্ভব হচ্ছে না। এটা একটা অল্টারনেটিভ। আর একটা অল্টারনেটিভ হচ্ছে না, তিনি আমার গুরু, তিনি আমাকে যা বলেছেন আমাকে মানতে হবে, বিনা প্রশ্নে বিনা আপত্তিতে, বরং বিনা ওজনে, বরং পরম আনন্দে। এবং খলিলুল্লাহ সেটা করলেন, করে তিনি এই পত্রকে অগ্রাহ্য করে, তার ছেলের অসুস্থতাকে অগ্রাহ্য করে তিনি পাটনা চলে গেলেন। পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম যে 1 মাস পরে যখন তিনি এলেন তখন ঠাকুর বলছেন যান আপনার ছেলে বাড়িতে যান, ছেলে অসুস্থ। কি আশ্চর্য, তখন আবার ঠাকুর বেশি টানাটানি করছেন। যখন খলিলুল্লাহ গেলেন দেখলেন ছেলে সুস্থ আছে। এর পিছনের ইতিহাসটা কি? এর পিছনের ইতিহাসটা ঠাকুরই বিবৃত করেছিলেন দয়া করে। তিনি বলেছিলেন এই যে ছেলেটি আসলে চেয়েছিল তার বাবাকে দেখতে, কিন্তু বাবাকে যেহেতু এভাবে দেখা সম্ভব হয়নি, মানে কিছুতেই আসছে না, তাই তার মনের মধ্যে একটা জেদ চেপে গিয়েছিল যে বাবাকে না দেখে সে মারা যাবে না। এই জেদটাই তার ইমিউনিটি সিস্টেমকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যাতে রোগ ভালো হয়ে গিয়েছিল। তা এও একটা বিজ্ঞান। এই বিজ্ঞানকে অস্বীকার করবে কে? এই বিজ্ঞানের হাল হকিকত হয়তো বর্তমান চিকিৎসা মহল হয়তো জানে না, চিকিৎসক মহল হয়তো জানে না, বা চিকিৎসা বিজ্ঞান, আজকের চিকিৎসা বিজ্ঞান, সাম্প্রতিক চিকিৎসা বিজ্ঞান হয়তো এই বিজ্ঞানের হদিস জানে না। কিন্তু এ তো ঘটেছে, আমরা তো চোখের সামনেই দেখেছি যেগুলো ঘটেছে। এগুলো কি ঘটেনি? আমরা চোখে দেখি, কিন্তু সবাই তো পারে না বলেই এটা হয় না। যেমন আমাদের কালীষষ্ঠী মা পারলেন না বলেই তার খেসারত দিতে হলো এইভাবে। আরেকটি ঘটনা দেখুন, সুশীলা মা বলে আরেকজন মা ছিলেন, যার একটি ছেলে ছিল, ছেলেটির নাম রুনু বিশ্বাস, ভালো নাম হচ্ছে অরুণ বিশ্বাস। আশ্রমেই থাকতেন এবং ঠাকুরের অত্যন্ত একজন ভক্ত তিনি। তো তিনি ওই রুনু একটি চাকরি পেয়েছিল, সে দেওঘর থেকে একটু দূরে তার চাকরি ছিল। তো অনুমতি নিতে এসছেন সুশীলা মা, বলছেন ঠাকুরকে যে ঠাকুর আমার ছেলে চাকরি পেয়েছে, তো আপনি যদি দয়া করে অনুমতি দেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন না, ওর যাবার দরকার নেই, ওই আশ্রমেই থাকুক, এইখানে থেকে যা হয় হোক। এখন সুশীলা মা কিন্তু এটা মেনে নিতে পারলেন না। কেন? সুশীলা মায়ের মনে হলো যে এত ভালো চাকরির সুযোগ পেয়েছে, এখন যদি না যায় তাহলে হয়তো জীবনেই চাকরি পাবে না বা ভালো চাকরি পাবে না। এখন ঠাকুর এই চাকরিতে যেতে বাধা সৃষ্টি করছে, ফলত মুখে না বলতে পারলেও তিনি কিন্তু ঠাকুরের এই কথাটাকে মেনে নিতে পারলেন না। তাই 7 দিন পরে আবার ঠাকুরের কাছে এসে অনুমতি চাইছে। ঠাকুরের মুখ কালো হয়ে গেল। কেন কালো হয়ে গেল? কারণ ঠাকুর বুঝলেন শয়তান তাকে টানছে, কাল তাকে টানছে। মুশকিল হচ্ছে কি জানেন, ঠাকুর বলেওছেন যে তিনি চাইলেও কিছু করতে পারেন না, আমি যদি তার দিকে এগিয়ে না যাই। তিনি ভীষণই চান আমাদের দুঃখে, তিনি দুঃখিত হন অবশ্যই, কিন্তু তার কিছু করার থাকে না যদি আমি তার ডাকে সাড়া না দিই। এর মুশকিল হচ্ছে এইখানে, কিন্তু আমরা সেটা করে ফেলি। সুশীলা মা শুনলেন না। আবার যখন ঠাকুরের মুখ কালো হয়ে গেল, এবং একটা কথা মনে রাখবেন, পুরুষোত্তমদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা প্রথম যে কথা বলেন শেষ একই কথা বলেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনে প্রায় 81 বছরের মতো বেঁচেছিলেন। এই 81 থেকে উল্টে দিন, 81 কে উল্টে দিলে হয় 18 বছর। 18 বছর বয়সে তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে যা বলেছেন, তার যা চিন্তা ভাবনা, তার যা জীবন দর্শন, 81 বছর বয়সেও একই জীবন দর্শন। কেননা যখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, যখন আপনাকে পাঠশালাতে জিজ্ঞেস করেছিলেন মাস্টারমশাই যে 1 আর 1 যোগ করলে 1 হয়, আপনি বলেছিলেন আজও কি তাই মনে করেন? ঠাকুর বলছে হ্যাঁ, আমি সেই নিজের মূর্খই থেকে গেছি, আজও আমার মনে হয় 1-এর সঙ্গে 1 যোগ দিলে 1ই হয়। এটা হতেই হবে, বর্ণাশ্রম। এটা 18 বছর বয়সেও ঠাকুর যা বলেছেন 81 বছর বয়সেও তাই বলেছেন। তাই সুশীলা মা জোর করে ঠাকুরের কাছে অনুমতি নিয়ে নেবে ভেবেছে, অর্থাৎ ঠাকুরের মত চেঞ্জ করবে, তা তিনি ঠাকুর করতে পারেন না। কারণ বিধির বিধান তিনি খণ্ডন করতে পারেন না। কারণ তিনি খণ্ডন করতে পারেন না তো নয়, অবশ্যই পারেন। হ্যান্ডেলটা যদি তাকে দেওয়া যায়, ভাগ্যের চাকাটাকে যদি তাকে হাত দিয়ে দেওয়া যায়, তাহলে তিনি বিশ্ব ওলট পালট করে ফেলতে পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওইটা দিতে হবে তোমাকে,
না দিলে তার তিনি নিরুপায়, কিছু করতে পারেন না, তাই তিনি বিধির বিধানকে খণ্ডন করতে পারছেন না। সেই জন্যই বলছি, তাই ওই মানে ওই কালীষষ্ঠী মায়ের সুশীলা মায়ের কথা তিনি কি বলবেন, চুপ করে গেলেন, মাথার মুখটা কালো হয়ে গেল, উপায় নেই। কিন্তু সুশীলা মা পাঠালেন, পরিণাম আপনারা জানেন, রুনু বিশ্বাস যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের চাকরি পেয়েছিল, ওই ইলেকট্রিক শকে তার মর্মান্তিক মৃত্যু এবং মর্মান্তিক মৃত্যু। পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর বেশ কিছুদিন পরে যখন সুশীলা মা এলেন, যেটা আপনারা আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডে পেয়ে যাবেন, এসে ঠাকুরকে বলছেন, গা কাঁটা দিয়ে উঠবে কিন্তু কথাবার্তাগুলো শুনলে, কারণ কর্মফল নিয়ে আলোচনা হচ্ছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্মফল, বড় কঠিন জিনিস, কারণ কর্মফলটা এক জন্মের নয়, আমি বহু জন্ম জন্মেছি, এই জন্মই আমার শেষ জন্ম নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অর্জুনকে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্ত পরন্তপ। মানে তোমার এবং আমার বহু জন্ম হয়েছে অর্জুন, কিন্তু তোমার সঙ্গে আমার তফাতেই যে তুমি সেসব জন্মের কথা বৃত্তান্ত জানো না, আর আমি সব জানি। কাজেই আমার পূর্বজন্মে আমি কি পাপ করেছি, কি দুষ্কর্ম করেছি, সে কি আমি জানি? আর আমার তো স্মৃতিবাহী চেতনা নেই। স্বাভাবিকভাবেই আমার যা আমি করে এসেছি তার কর্মফলকে আমার এড়িয়ে যাওয়াটা তো সহজ নয়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় ইষ্টের প্রতি যদি একান্ত অনুরক্তি থাকে, অর্থাৎ মানে সম্ভব, অনেকখানি সম্ভব, মানে পুরোটাও এড়িয়ে যাওয়া সম্ভব। তো যাই হোক, কথাটা হচ্ছে এইখানেই যে কর্মফলকে আমি এড়াতে পারছি না, কারণ আমি মনে করছি এই জন্মে আমি কোনো দোষ করিনি, আমি কোনো কুকর্ম করিনি। আরে আমার এই হিসাবটা কি এই একটা জন্ম নিয়ে নাকি? জন্ম জন্মান্তর নিয়ে আমার হিসাব হবে। সেই জন্যই তো আমরা মুশকিলটা করে ফেলি। দেখবেন লক্ষ্য করে ঠাকুর একটা বাণী দিয়েছেন, বিধির বিধান পালবি যেমন যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে ফল পাবি ততটুকু। কেন? এটা প্রশ্ন আমার। যদি বিধির বিধান আমি মনে করুন, আমি বিধির বিধান মনে করুন আমি 10% মেনে চলেছি, তাহলে আমার 10% ফল পাওয়া উচিত। কিন্তু ঠাকুর কেন বললেন যে বিধির বিধান পালবি যেমন যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে ফল পাবি? এখানে কাটা ছেটার ব্যাপারটা আসছে কেন? ধরা যাক আমি বিধির বিধান মানে ঠাকুরের কাজ করতে গেছি, কারণ এইখানেই আসছে পূর্বজন্মের ব্যাপার, জন্ম জন্মান্তরের সংস্কার, জন্ম জন্মান্তরের কর্মের খতিয়ান, অ্যাকাউন্টস অফ দ্য পাস্ট লাইফস। এখন এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? তাই ঠাকুর বলছেন কেটে ছেটে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 18 অধ্যায়ের 14 শ্লোকে তিনি ঠিক এই কথাটাই বলছেন 5টা কাজ মানে কারণ আছে। কি? যে একটা হচ্ছে পুরুষাকার, একটা হচ্ছে দৈব, একটা হচ্ছে কার উপর কি কি দিয়ে ইন্দ্রিয় দিয়ে কাজ করছে, এরকম 5টা কথা বলছে। অর্থাৎ সেখানেও দেখুন মানে ব্যাপারটা কি, ধরুন আমি লক্ষ্য করে দেখবেন অনেককে হাসপাতালে ভর্তি হয়েছে, ভালো ডাক্তার দেখছি, আপনার চেষ্টা কিছু ত্রুটি হচ্ছে না, এই যে চেষ্টা করা, সব রকম ভাবে চেষ্টা করে, একে বলে পুরুষাকার। কিন্তু ইন স্পাইট অফ বেস্ট মেডিকেল হেল্প, মানে সমস্ত ভালো মেডিকেল হেল্প হওয়া সত্ত্বেও দেখা গেল মারা গেল, ইটস বিকজ অফ দৈব। তার কারণ এর পিছনে হচ্ছে দৈব। তাই কিন্তু তা সত্ত্বেও বলি, ঠাকুর একটু অদ্ভুত এই যে ইষ্টভীতির প্রবর্তন করেছেন, সেখানে ঠাকুর কিন্তু একটি বাণী দিয়েছেন, পুরুষাকার আর দৈবের মিলন ইষ্টভৃতে হয়, আর উন্নয়নের অদম চলায় সস্তয় নিবয়। তাই এই যে ইষ্টভীতি যদি সত্যিকার কেউ করে, সেখানে কিন্তু পুরুষাকার এবং দৈবের মিলন হয়। কেন পুরুষাকার? তার কারণ আমি কষ্ট করে কিছু ইনকাম করছি, আমি চেষ্টা করে কিছু ইনকাম করছি, কাজেই সেটা পুরুষাকার। আর যেহেতু সেটা ইষ্টের জন্য দিচ্ছি, তাই দৈব। দৈব মানে পূর্ব জন্মে আমার যে কুকর্ম আছে বা ভালো কর্ম, সব মিলিয়ে সবটাই হচ্ছে দৈব। ঠাকুর বলছেন দৈব হচ্ছে মানে যেটা সম্ভূত হয়েছে, একটা মানুষ যা নিয়ে জন্মেছে সেটা হচ্ছে দৈব, সেটাকে অস্বীকার করতে পারে না। আই ক্যানট ডিনাই মাই পাস্ট এক্সপিরিয়েন্সেস, সেরকম। কিন্তু আবার এটাও বলছেন সম্ভাব্যতা, এইটুকুর উপর দাঁড়িয়ে যেটুকু আমার আছে তার উপর দাঁড়িয়ে আমার দ্বারা যেটুকু হতে পারে সেটা হচ্ছে পুরুষাকার। এই পুরুষাকার এবং দৈবের মিলনেই কিন্তু কর্মফল নির্ধারিত হয়। তাই ঠাকুর বললেন কেটে ছেটে সব মিলিয়ে ফল পাবি ততটুকু। যাই হোক, এক্ষেত্রে সুশীলা মা যখন ঠাকুরকে বলছেন, প্রশ্ন করছেন, যখন মারা গেছেন তার ছেলে বেশ কিছুদিন আগে, তো সুশীলা মা ঠাকুরের ভক্ত, তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কথাগুলো শুনুন। বলছেন পট করে ঘটলো কি করে, মানে এটা কি, হোয়াই হ্যাজ ইট অকার্ড সো সাডেনলি। ইংরেজি হচ্ছে
যে হঠাৎ করে এটা ঘটলো কি করে, পট করে এটা ঘটলো কি করে। ঠাকুরের উত্তরটা শুনুন, আপনারা আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডে পেয়ে যাবেন। আমি কিন্তু একটা কথা মানে অ্যাডও করছি না, একটা কথা সাবস্ট্রাক্ট করছি না, একটা কথা যোগও করছি না, একটা কথা বিয়োগও করছি না, যা লেখা আছে সেটা বলছি। সুশীলা মা বলছেন পট করে ঘটলো কি করে, মানে বুঝতে পারছেন, মানে হঠাৎ করে আমার ছেলে মারা গেল কি করে, বক্তব্যটা এরকম, কিন্তু বলছেন পট করে ঘটলো কি করে। ঠাকুর উত্তর দিচ্ছেন ঘটলো মানে ঘটালি তো, ঠিক এই কথা বলছেন, ঘটলো মানে ঘটালি তো। তখন সুশীলা মা বলছেন তখন বুঝতে পারিনি, তখন আপনার কথা বুঝতে পারিনি। চিন্তা করুন, ঠাকুর একদম স্পষ্ট করে তাকে বলেছিলেন যে এখানেই থাক, ওকে যেতে হবে না চাকরি করতে, ও দেওঘরেই থাক, কিন্তু শোনেননি। এখন বলছেন, সুশীলা মা বলছেন তখন আপনার কথা বুঝতে পারিনি। তখন ঠাকুর বলছেন এর চেয়ে পরিষ্কার করে আর কি করে বলে, আর আমি বললেও তুমি শুনতে না, কারণ তোমরা দোপাতে চলো, আমার কাছে অনুমতিও নাও, আবার সেটা রক্ষা করতে গেলে যদি কিছু অসুবিধা হয় তখন বিরক্তি আসে, কোনোটাতেই আমার লাভ নেই, সবটাতেই আমার ক্ষতি। এই কথা ঠাকুর বলে। এই যে কত বড় সত্য কথা, আমি নিজের জীবন দিয়ে দেখেছি, কাউকে বলতে হবে না, এটা কাউকে বলার দরকার নেই, বা এটা কোনো উপদেশ নয়। তার কারণ দেখুন, আমি ধরুন আমি কথার কথা আপনাকে বলছি, কোথাও গেছি, ভীষণ খিদে পেয়েছে, এখন খিদে পেয়ে আমি শুনলাম সেখানে যে সেখানে হয়তো সেই অর্থে সস্তায়নী হোল্ডার রান্না করেননি, বা সেরকম লোক রান্না করেননি, কিন্তু আমি ভাবছি আচ্ছা কোনটা করব। আমি বুঝতে পারছি ঠাকুর তো বলেছেন যে যেখানে সেখানে খাওয়াটা ঠিক নয়, অন্ন মাফিক মন বয়। আমি ওদিকে পেটে চুচু করছি, সেটা আমি ভাবলাম আচ্ছা যা হয় হোক, এটা খেয়ে নি, ঠাকুর নিশ্চয়ই মাফ করে দেবেন। তার কারণ ঠাকুর তো বুঝতে পারছেন যে আমার খুব খিদে পেয়েছে। একটু আগে ওই মাটি যেটা পড়ছিলেন সত্যানুসরণে, চালকে অবিশ্বাস, ওখানে একটা কথা লেখা আছে, তুমি অন্তর্যামী সবই জানতে পারছো বলে চালাকি করলে পতিত হবে। আমি চালাকি করছি, তুমি তো সবই জানতে পারছো, একটুখানি ক্ষমা করে দাও বলছি, এ হবে না, কারণ বিধির বিধান তিনি খণ্ডন করতে পারেন না, মুশকিল হচ্ছে। তাই সুশীল মা যে বলছেন তখন আপনার কথাটা বুঝতে পারিনি, তা নয়, এটা জ্ঞান পাপ, ইচ্ছা করে জ্ঞান পাপ, মানে সে সব জেনেই করেছে। কিন্তু সুশীল মা জানতেন যে ঠাকুরের মতো মানুষ যে যা বলছে তা একেবারে ধ্রুব সত্য, কিন্তু নিজের স্বার্থের জন্য কিন্তু ঠাকুরের উপর নির্ভর করতে পারলেন না, ঠাকুরের কথাকে মানে মূল্য দিতে পারলেন না, ঠাকুরের কথাকে মান্যতা দিতে পারলেন, তারই ফল এই মর্মন্তু মৃত্যু। তাই ঠাকুর বলছেন তখন আপনার কথা বুঝতে পারেনি। তাই ঠাকুর কি বলছেন, এর চেয়ে পরিষ্কার করে আর কি করে বলে, আমি বললেও তোমরা শুনতে না। এখন ঠাকুর পরিষ্কার বলে দিলেন, বলছেন আমি সত্য কথাই যদি ঠাকুর বলেও দিতেন তাহলেও কিন্তু সুশীলা মা শুনতেন না, কারণ ঠাকুর কিন্তু এভাবে বলেন না। ঠাকুর কিভাবে বলেন সেটা পরে আসছে আমি। তো কথাটা কি বলছেন যে তোমরা দোপাতে চলো, সত্যি আমরা দোপাতে চলি, কারণ আমরা ঠাকুরকে বিশ্বাস একটু করি না তা নয়, কিন্তু প্যাশন পারভেডিং অ্যাট্রাকশন ঠাকুরের প্রতি কজনের আছে আমার নিজেরই সন্দেহ আছে, আমার অন্তত নেই এখনো পর্যন্ত, বলতে খারাপ লাগে কিন্তু ফ্যাক্ট। যখন বিরাট বিপদে পড়ে যাই, ঠাকুর বলছেন না, আমাদের রামকৃষ্ণদেবও বলেছেন, ঠাকুরও বলেছেন এই কথাটা, বলছেন টিয়া পাখিকে বারবার শেখায় বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, সে বলেও, কিন্তু যখন বিড়াল ধরে তখন আর কৃষ্ণ কথা ভুলে যাই, তখন সে ট্যা ট্যা করতে শুরু করে। এটা ঠিক আমাদের ক্ষেত্রে ঠিক তাই হয়, কারণ কারণ আমার ওই জিনিসটা নেই। যে ঠাকুর বলছেন ওই বলে না কথায় আছে বীর ভোগ্য বসুন্ধরা, বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। এই তিনটি আমার নেই, আপ কম আছে, পার্সেন্টেজে কম আছে, আর আছে বলেই এর মধ্যে জল মেশানো আছে, জল মেশানো আছে বলেই তার ফল ভোগ করতে হচ্ছে, কিছু করার নেই। এখন মুশকিল হচ্ছে এই যে ধরুন যতীন্দ্র মোহন আচার্য চৌধুরী, আচ্ছা বাকি ভাই সুশীলা মা জিজ্ঞেস করছিলেন, আবার বলছেন এখানে থাকলে কিছু হতো না, প্রশ্ন করছেন ঠাকুরকে এখানে থাকলে কিছু হতো না। ঠাকুর উত্তর দিচ্ছেন এখানে থাকলে আমি আমার মতো চেষ্টা করে দেখতাম। কি বিনয়ী উত্তর ঠাকুরের, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এখন মুশকিল হচ্ছে শুধু সুশীলা মাকে তো দোষ দিয়ে লাভ নেই, স্বয়ং ঠাকুরের মানে স্ত্রী বড় মার কথা বলছি, তার নিজের মেয়ে সাধনাদিকে বিয়ে দিতে নিষেধ করেছিলেন ঠাকুর। পরবর্তী ক্ষেত্রে যখন বিয়ে দিলেনও, পরবর্তী ক্ষেত্রে ঠাকুর কিন্তু তার শ্বশুর বাড়ি যেতে নিষেধ করেছিলেন, কিন্তু বড় মা, পূজনীয় বড় মা সেটা মানতে পারেননি। এটা সেটা স্বাভাবিক, কারণ এটা বিয়ে হয়ে গেছে, কি করে শ্বশুর বাড়ি না যেতে দেওয়া হয়। ঠাকুর বারবার বলেছিলেন শ্বশুর বাড়িতে যেতে দিও, শ্বশুর বাড়ি যেতে দিও না, শ্বশুর বাড়িকে বোঝাও
যাতে শ্বশুর বাড়ি না যায়। কিন্তু পূজনীয় বড় মা লোক নিন্দার জন্য বা সমাজের জন্য সেটা করে উঠতে পারেননি। যেমন ঠাকুর বলছেন ভেলকু বলে আরেকটি মেয়ে ছিল, তাকেও ঠাকুর শ্বশুর বাড়ি যেতে দেননি, কিন্তু তার যে মা সে কিন্তু বাধ্য, ঠাকুরের কথা অগ্রাহ্য করে তাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিল। ফল কি হলো? সাধনা দিয়েও মারা গেলেন, ভেলকুও মারা গেলেন। কারণ ঠাকুর বলছেন এই তো সাধনাকে আমার শ্বশুর বাড়ি যেতে দেওয়ার ইচ্ছে ছিল না। ভেলকুকে আমি বারবার বললাম, ভেলকুর মাকে, যে শ্বশুর বাড়ি যেতে দিস না, তো কিন্তু শুনলে না। কারণ তুমি প্রবৃত্তির বশবর্তী হয়ে, প্রবৃত্তি তোমার জমকে টানছে। যদি তুমি আমার কথা মানতে, তাহলে তুমি ওকে শ্বশুর বাড়ি যেতে দিতে না, এবং শ্বশুর বাড়ি যাতে রাগ না করে সেই ব্যবস্থাও তুমি করতে পারতে। কিন্তু কিন্তু শোনে কে? আমি নিরুপায়, আমার কিছু করার নেই। কাটান দিলেও যদি না শোনে, আমি নিরুপায়, এই কথা ঠাকুর বলছেন। দেখুন, এটা করতে পারেননি ঠাকুর, ফ্যাক্ট। কিন্তু মুশকিল, সেই জন্য আমার মনে হয় কি জানেন, মাঝে মাঝে দুঃখ আসা উচিত। দুঃখ না এলে অসুবিধা আছে। কেন? এই জন্য কুন্তী মাকে একজন বলেছিলেন যে মানে কি, কুন্তীরা যেহেতু পাণ্ডব পক্ষ, ধর্মের পক্ষে আছে, বারবারই তাদের বিপদ হচ্ছে, আর বারবারই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে হচ্ছে। এখন সেরকম একবার ডেকেছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মা তোমাকে একটা কথা বলবো নাকি, তুমি একটা বর চাও আমার কাছে। কেন? দেখো, যে তোমাদের এমন একটা বর তুমি চেয়ে নাও আমার কাছে, যে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। তখন ভগবান কি বলে, কুন্তী মা জিজ্ঞেস করলেন, কেন এই বর চাইবো কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো তোমরা ধর্মের পক্ষে আছো, অথচ তোমাদেরই এত বিপদ, পদে পদে তোমাদের বিপদ, আর বারবার তোমাদের বিপদ হচ্ছে, আর বারবারই আমাকে আসতে হচ্ছে বিপদ থেকে রক্ষা করার জন্য। তার চেয়ে একটা বর চেয়ে নাও, আর কোনো বিপদ হবে না। কুন্তী মা কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন, না, এ বর আমরা চাই না। কেন? আমাদের বারবারই বিপদ আসুক, বিপদ এলে তবেই বিপদ তারণের দেখা পাবো। কুন্তী মা বলছেন, কেন? দুঃখ আসা ভীষণ প্রয়োজন আছে, কিন্তু নাহলে অসুবিধা আছে। কিন্তু এটাও ঠিক, এবং দুঃখটার কথা কেন বলছি, এখন এই বুদ্ধদেব তিনি কি বলেছেন, তার ধর্মটাই হচ্ছে 4 সত্যের উপর প্রতিষ্ঠিত। তিনি বলছেন দুঃখ আছে। প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে জীবনে কিন্তু দুঃখ আছে। এই আপনারা আমেরিকাবাসীদের কথা বলছি, আপনাদের মেটেরিয়াল ডেভেলপমেন্ট মানে সেই অর্থে তো অনেক হয়েছে, আপনারা নিঃসন্দেহে জাগতিকভাবে অত্যন্ত উন্নত পজিশনে আছেন। হয়তো অনেকে মনে করতে পারেন কিছু দুঃখ আছে বটে, কিন্তু আবার কিছু ভালো তো আছে, কিছু সুখের জিনিস তো আছে, সব মিলিয়ে মোটামুটি কাটছে বন্ধ নয়, ভাবতে পারেন। তা নয়, কিন্তু দুঃখ আছে। দুঃখ আছে বলেই জন্ম নিয়েছেন, জন্ম মৃত্যুর চক্রে ঘুরছেন। এটা বুঝতে হবে যে দুঃখ আছে। দ্বিতীয় বলছেন ভগবান বুদ্ধ, যে দুঃখের কারণ আছে। দুঃখের কারণ কি বলুন তো? ওই প্রবৃত্তিতে বশীভূত হওয়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে 6টি প্রবৃত্তি, তাতে বশীভূত হওয়া। প্রবৃত্তিগুলো এমনিতে খারাপ নয়, কিন্তু আমি যদি 2টো রসগোল্লা খাই সেটা ভালো, কারণ 200 রসগোল্লা খেলে আমার সত্তার পোষণ হবে। কিন্তু যদি লোভ বশত 200টা মিষ্টি খেয়ে ফেলি, তাহলে আমার ডায়াবেটিস হতে পারে। এই খাওয়াটাই তখন সত্তাকে হত্যা করতে পারে। এটাকে বলে প্রবৃত্তির অভিভূতি। আর এই প্রবৃত্তির অভিভূতিটাই হচ্ছে ক্ষতিকারক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধদেব বললেন যে দুঃখের কারণ আছে। দুঃখের কারণটা হচ্ছে এই। তৃতীয় বললেন দুঃখ থেকে নিরাকরণের উপায় আছে। উপায় কি? যে প্রবৃত্তিকে অগ্রাহ্য করা, তার জন্য ইষ্টকে ধরা, এবং চতুর্থ হচ্ছে নির্বাণ লাভ করা সম্ভব, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসাটাও সম্ভব। আমরা বৃত্তি প্রবৃত্তি যুক্ত মানুষ, এমন একজনকে ধরতে হবে যিনি বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর, যাকে বলে বৃত্তাধীশ। আর আমরা কি? বৃত্তাধীন, অর্থাৎ বৃত্তি প্রবৃত্তিগুলির অধীন। আর তিনি হচ্ছেন বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর। আমার ক্ষমতা নেই আমি লোভ, আমার কামনা, বাসনা, লোভ, হিংসা থেকে সম্পূর্ণ নিজেকে ঊর্ধ্বে রাখতে পারবো, এমন ক্ষমতা নিয়ে আমি আসিনি। আমার মনের মধ্যে সমস্ত ময়লাই আছে, এটা আমরা জানি। সেটাকে যদি আমাকে তার থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে এমন একজনকে ধরতে হবে যিনি বৃত্তাধীশ, যিনি বৃত্তিগুলির অধীশ্বর। তাই আর তিনি কে? তিনি অবশ্যই পুরুষোত্তম। যখন ভগবান নররূপে পৃথিবীতে আসছেন, তাকেই বলে পুরুষোত্তম। প্রথমে এসছেন ভগবান রামচন্দ্র, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, এবং সর্বশেষ এসেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সুতরাং তাদেরকে ধরতে হবে। বুদ্ধং শরণম গচ্ছামি। এন্ড দ্য সেকেন্ড পার্ট, ধর্মম শরণম গচ্ছামি। ধর্মকে ধরতে হবে। ধর্ম মানে কি? যে
কতগুলো কোড অফ কন্ডাক্ট, কতগুলো বিধি মানতে হবে। বিধি না মানলে মুশকিল আছে। কেন? কারণ একটু আগেই আপনাদের বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার বাণীটা বলেছেন কুরুক্ষেত্রে। কেন বললেন? এই স্থান তিনি কেন নির্বাচন করলেন? কারণ মানুষের সংসার ক্ষেত্রটাই হচ্ছে আসলে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র বলে আর কোনো জায়গা নেই। কুরুক্ষেত্র হচ্ছে মানুষের সংসার ক্ষেত্র। মানুষের সংসারই হচ্ছে কুরুক্ষেত্র। এখানে যদি একটা চালে ভুল করেন, আপনাকে তার খেসারত দিতে হবে। সুতরাং আপনাকে চালগুলোকে ঠিক ঠিক ফেলতে হবে। ইউ নিড টু মুভ, এমন ভাবে আপনাকে মুভ করতে হবে যাতে আপনার চালে ভুল না হয়। কারণ চালে ভুল করলে আপনাকে তার খেসারত দিতে হবে। তাই তিনি বলছেন কুরুক্ষেত্র যুদ্ধে তিনি এই বাণী দিয়েছেন, যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেমন দিয়েছেন বুদ্ধদেব। বুদ্ধদেব কি বলছেন? প্রথমেই বলছেন যে অষ্টাঙ্গ মার্গ বলে তাকে, তার যে পথ, তার মধ্যে একটা হচ্ছে সত্য দৃষ্টি, সত্য জ্ঞান, সত্য কথা বলা। এখন এখানে একটা প্রশ্ন আসছে, সত্য কথা বলা কি দরকার? সত্য কথা বলার, সত্য কথা না বললে কি সংসার করা যায় না? অনেকেই বলে দেখবেন যে এখনকার দিনে যদি সত্য কথা বলা যায়, সবসময় সত্য কথাটা বলা যায় না, মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নিতে হয়, ইত্যাদি ইত্যাদি কথা। বক্তব্য হচ্ছে সাময়িক হয়তো উপকার আছে, সাময়িক আনন্দ আছে, কিন্তু দীর্ঘস্থায়ী আনন্দ নেই। এই প্রসঙ্গে মনে পড়ছে ভগবান শ্রীকৃষ্ণ যে কথা, ভগবান বুদ্ধদেব যে কথা বললেন যে সত্য কথা বলা। আমরা কি জানি সত্য কথা কাকে বলে? হয়তো জানি না। এটা আমরা জানছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে। তিনি বলছেন, দেখো বাবু, 3 ধরনের কথা আছে। এক হচ্ছে সত্য কথা, 2 হচ্ছে যথার্থ কথা, এবং 3 হচ্ছে মিথ্যা কথা। যথার্থ কথা কাকে বলে? না, যা ঘটেছে, যা ঘটছে, যা সত্যি সত্যি, যা সত্যি সত্যি যা ঘটছে, এই মুহূর্তে যা ঘটছে সেটা হচ্ছে যথার্থ কথা। আর মিথ্যা কথা যেটা মিথ ধাতু থেকে এসছে। ঠাকুর বলছেন মিথ ধাতু, MYTH। মিথ ধাতু যা ধ্বংস ডেকে আনবে, যার শেষ কথা হচ্ছে ধ্বংস। মিথ্যা কথা মানেই হচ্ছে তার মধ্যে ধ্বংস যুক্ত আছে, তার মধ্যে অমঙ্গল যুক্ত আছে। কিন্তু যথার্থ কথাও যে সবসময় বলা ঠিক তাও কিন্তু নয়, মনে রাখবেন। যা ঘটেছে সেটাই সবসময় বলা ঠিক তাও নয়। কারণ এমন হতে পারে যে যথার্থ কথাটা বললেও কিন্তু অনেকের অমঙ্গল হতে পারে। তাই সাকসেসে ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বলেছেন এরকম কথা, যে অনেকটা এরকম যে কথাটা সর্বসমক্ষে বললে অনেকের অমঙ্গল হতে পারে, সেই রকম কথা বলতে তুমি নিজেকে বিরত থাকো, এটা বলছেন। আর সত্য কথা কি? সত্য কথা হচ্ছে যার মধ্যে মঙ্গল নিহিত আছে, যার মধ্যে সুন্দর নিহিত আছে। এবার একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে চালাকি আমি করতে যাচ্ছি, সে চালাকি কিন্তু আমার পক্ষে বিপদ আনবে। আমরা মহাভারতের থেকে আমরা দৃষ্টান্ত নিতে পারি। কিরকম? কারণ এটাও চলার পথে, মহাভারতের কথাগুলো আমাদের সংসারে চলার পথে, আর কিছু না। যা কিছু সব বাস্তব, একেবারে বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে পুরুষোত্তমরা কথা বলেন। হার্ড রিয়ালিটি, একেবারে রূঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা কথা বলেন। দেখুন, আপনারা জানেন যে মহাভারতে যে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, সেখানে দ্রোণাচার্য যে যুদ্ধ করছেন, তিনি তো অস্ত্র গুরু, স্বাভাবিকভাবেই তিনি একের পর এক সৈন্য ধ্বংস করছেন। এমন একটা অবস্থায় দাঁড়ালো যে পাণ্ডবরা শঙ্কিত হয়ে পড়লো। পাণ্ডবদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে দ্রোণাচার্য একের পর এক সৈন্য মেরে ফেলছে। তখন শ্রীকৃষ্ণের কাছে, ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে শরণাপন্ন হলো, কি করব? তখন তিনি বললেন যে দ্রোণাচার্যের কাছে গিয়ে বলতে হবে যে অশ্বত্থমা হত। আপনারা সবাই জানেন যে দ্রোণাচার্যের ছেলের নাম ছিল অশ্বত্থমা। অবশ্য তাদের একটা হাতিও ছিল, তারও নাম ছিল অশ্বত্থমা। আমরা সবাই জানি যে দ্রোণাচার্যের তার পুত্রের প্রতি একটা দুর্বলতা ছিল, ভয়ঙ্কর দুর্বলতা। তাই যদি এরকম খবর সে পায় যে অশ্বত্থমা হত, অশ্বত্থমা মারা গেছে, তার ছেলে মারা গেছে, তাহলে সে ডিপ্রেসড হয়ে পড়বে, বিষাদগ্রস্ত হয়ে পড়বে। তখন সে আর যুদ্ধ করতে পারবে না, এবং সেই অবস্থায় তাকে হত্যা করা হবে। এটাই হচ্ছে পলিসি। এই পলিসিতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এটাই বলো, এবং প্রথমে কাকে পাঠালেন? প্রথমে অনেকেই গেছে, তার মধ্যে ধরুন একবার ভীম গেল। ভীম গিয়ে দ্রোণাচার্যকে বললেন যে অশ্বত্থমা হত। দ্রোণাচার্য কিন্তু বুঝলেন যে ভীম অসত্য কথাও বলতে পারে, তার কারণ ভীমের এমন রেপুটেশন নেই যে ভীম সবসময় সত্য কথা বলবে। তাই তিনি কিন্তু আদৌ কিন্তু মুভড হলেন না, আদৌ বিচলিত হলেন না, সমানে যুদ্ধ চালিয়ে গেলেন।
তখন ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন? বললেন যুধিষ্ঠিরকে, যাকে আমরা ধর্মপুত্র বলে জানি, যাকে আমরা সত্যবাদী যুধিষ্ঠির বলে জানি, তাকে বললেন বাপু হে, তুমি গিয়ে ভগবান দ্রোণাচার্যকে গিয়ে বলো অশ্বত্থমা হত। এবার এই কথা যখন বলা হলো, এটা কি মিথ্যা কথা? আদৌ নয়, সত্যি সত্যি তো আমাদের কি বলে অশ্বত্থমা বলে হাতিটা গজটা তো সত্যিই মারা গেছে। তাহলে এটা মিথ্যা কথা বলতে বলেননি পুরুষোত্তম। কিন্তু যুধিষ্ঠির কি করলো? বিচার করতে বসলো, পুরুষোত্তমের কথাকে নিয়ে বিচার করতে বসলো। কি বিচার? যে এই কথাটা আমি বলবো, এই কথা বলা কি ঠিক হবে? এটা তো ঠিক নয়, এটাতে বললে তিনি ব্যথা পাবেন। আমি সত্যি কথাটাই বলবো, একেবারে যথার্থ কথাটা। যথার্থ কথা কি না, ওই হাতিটা মারা গেছে, এই কথাটাই আমি বলবো। আমি কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন যে দ্রোণাচার্য কি বলে অশ্বত্থমা হতো, এই কথা আমি বলবো না, কারণ আমি সত্যবাদী। এই দেখুন, একটা অহংকার চলে এলো যুধিষ্ঠিরের মধ্যে, একটা অহংকার চলে এলো। তিনি ভাবলেন যদি আমি ভগবান পুরুষোত্তম যা বলছেন সেটা যদি বলি, তাহলে আমার আমিত্ব থাকে না। যেমন এই একটু আগে আমরা উদাহরণ দিচ্ছিলাম, বৃষ্টির ফোঁটা সে সমুদ্রে পড়ার প্রাক মুহূর্তে মনে করছে যে সমুদ্রে পড়লে আমার আর আমিত্ব বলে কিছু থাকবে না। সেরকম যুধিষ্ঠির ভাবছে, আরে আমি সত্যবাদী, এটাই আমার অহংকার, তাই আমি কেন বলবো অসত্যমা হত? আমি বলবো হাতি, একটা অসত্যমা বলে যে হাতিটা আছে সেইটা মারা গেছে। এবং তিনি, অর্থাৎ তার মানেটা কি, পুরুষোত্তম যা বললেন সেটাকে তিনি অগ্রাহ্য করলেন, তার উপর বিচার করতে বসলেন। অর্থাৎ পুরুষোত্তমের কথাকে পূর্ণ মর্যাদা তিনি দিলেন না, পুরুষোত্তমের প্রতি তিনি নিজেকে পূর্ণ সমর্পণ করলেন না। কে? যুধিষ্ঠির, যার সম্পর্কে আমরা এত শ্রদ্ধা করি, সত্যবাদী যুধিষ্ঠির, তিনি পর্যন্ত করলেন না। তিনি কি করলেন? তিনি এটা গিয়ে বললেন। আবার ভগবান শ্রীকৃষ্ণকে চড়াতেও পারছেন না, তাই তিনি ভাবলেন ঠিক আছে ইতি গজ কথাটা একটু আসতে বলবো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবই জানতেন যে যুধিষ্ঠির কি করতে যাচ্ছেন, সেই জন্য তিনি ব্যবস্থাও করে রেখেছিলেন। আপনারা সবাই জানেন, আমি বিস্তারিত বলছি না। তিনি গিয়ে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন অশ্বত্থমা হত ইতি গজ। ইতি গজ কথাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলতে বলেননি, এটা যোগ করেছেন যুধিষ্ঠির, যেটা আমরা করে থাকি। ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যা বলেছেন, আমরাও কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা যারা সৎসঙ্গী তারা শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের সব কথাকে মেনে চলি, পারি না। কিন্তু অনেক সময় পারি না, আবার অনেক সময় মনটা সাইও দেয় না। ঠিক এই দাদা যে প্রশ্নটি করেছিলেন ঠাকুরকে, যে আপনার সত্যানুসরণে যে কথাগুলি লেখা আছে ওগুলো মানলে বাস্তবে চলা যায় না। আমরাও কিন্তু বাস্তবে ঠাকুরের সব কথা মানি না, তবে হ্যাঁ তবু তো ধরে আছি, এটাই ভাগ্য বোধহয়। যাই হোক, বা এইটুকুই যদি কিছু হয়, কিছু মানার চেষ্টা করি, সত্যি কথাটা বলাটাই ভালো। তাহলে যুধিষ্ঠির কিন্তু ঠিক আমাদের মতো যুধিষ্ঠির মতো ভুল করলো। আপনারা বোধহয় জানেন কিনা জানি না, যদি আমরা অনেকেই জানেন যে যুধিষ্ঠিরকে নরকবাস করতে হয়েছিল। নরকবাস কথাটা মানেটা কি? মানে তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল, অর্থাৎ এটা পাপ করেছিলেন তিনি। পাপটা কি? লোকে বলে যে তিনি সত্য কথাটা একটু আসতে বলেছিলেন, সেই জন্য তাকে এটা একটা পাপ হয়েছিল, তার জন্য নরকবাস করতে হয়েছিল। নো, আমি বলছি না, এটা ঠিক নয়। এই কারণেই তাকে পাপ ভোগ করতে হয়েছিল যে তিনি পুরুষোত্তমের কথাকে মান্যতা দেননি। তিনি পুরুষোত্তমের কথার উপরে বিচার করতে বসেছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ যা বললেন তাকে যে আদেশ করলেন যে তুমি গিয়ে শুধু এইটুকু বলো অশ্বত্থমা হতো, কিন্তু তিনি তার সঙ্গে ইতিগজ কথাটা যোগ করলেন। তো তিনি যোগ করলেন বলে তিনি কিন্তু আমরা দেখছি যে তিনি যোগ করলেন বলে পাপ করলেন, এবং এই পাপের ফলস্বরূপ কিন্তু তাকে নরকবাস করতে হয়েছিল। উই অল নো দিস, এটা জেনে রাখুন, অন্য কারণে নয়। সুতরাং পুরুষোত্তমকে নাম, তার প্রথম কথা হচ্ছে ধর্মকে অবলম্বন না করলে যে সংসার করা যায় না, তার প্রথম কথাটা হচ্ছে যে ইষ্টকে মানতে হয়। ইউ নিড সামওয়ান হু ইজ অ্যাবাভ কমপ্লেক্সেস। সুতরাং ইষ্টকে মানতে হবে। ইষ্টকে না মানলে, অর্থাৎ বুদ্ধকে স্মরণ না করলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে ধর্মম শরণম গচ্ছামি, ধর্মকে মানতে হবে। ধর্মকে যদি আপনি না মানেন, ধর্ম মানে কতগুলো কোড অফ কন্ডাক্ট, যেটা একটু বলছিলাম, তাহলে এই যে বলছিলাম আপনাকে সত্য কথাই বলতে হবে। এমন সত্য কথা কাকে বলে? সত্য কথা সেটাই যেটা মঙ্গলপ্রদ, যেটা সবার জন্য সুন্দর,
সত্য মানে হচ্ছে সেখানে শিবের আরাধনা আছে, সেখানে সুন্দরের আরাধনা আছে, সেখানে মঙ্গলের আরাধনা আছে। তেমনি আমাদের সংসার ক্ষেত্রে চলতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা অহেতুক মিথ্যার আশ্রয় নিই, তার কিন্তু প্রয়োজন নেই। সবসময় আপনাকে যথার্থ কথাটাই যে বলতে হবে তারও কোনো মানে নেই। আপনাকে বলতে হবে সত্য কথাটা, যাতে আপনার নিজের এবং অন্যের প্রত্যেকের উপকার হয়। এই কথাটা বুঝে নিতে হবে। সেকেন্ডলি দেখুন, আমরা একটু আগে যেটা বলছিলাম যে পাপ পুণ্য বিচার, কোনটা ঠিক কোনটা ভুল, এটা সংসারে চলার পক্ষে প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে বলি, এই অনেকে মনে করে যে এইটা একটা খারাপ কিছু করলাম সেটা পাপ। নো, পাপ পুণ্যের শেষ কথা, পাপ পুণ্যের শেষ ডেফিনেশন আপনাকে জানতে হবে পুরুষোত্তমের কাছে, এছাড়া আর কেউ বলতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে পাপ পুণ্যের ডেফিনেশনের ব্যাপারে, পাপ পুণ্যের সংজ্ঞার ব্যাপারে শেষ কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অন্তত আমি এরকমটা শুনিনি। কারণ তিনি বলছেন পাপ পুণ্যের বিচারে কি বলছেন, যা অস্তিত্বকে বিপন্ন করে, অস্তিত্ব থেকে যা পতিত করে তাই হচ্ছে পাপ, আর অস্তিত্বকে যা রক্ষা করে তাই হচ্ছে পুণ্য। এই ধরনের ডেফিনেশন আর কোন জায়গায় আমি শুনিনি, এবং এর চেয়ে বেস্ট ডেফিনেশন আমার জানা নেই। তিনি কি বলছেন আরেকবার শুনুন। তিনি বলছেন যা অস্তিত্বকে রক্ষা করে তাই হচ্ছে পুণ্য, আর যা অস্তিত্ব থেকে পতিত করে তাই হচ্ছে পাপ। একবার সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, তার সাথে অনেক কথাবার্তা হয় এবং পাপ পুণ্য নিয়ে কথা ওঠে। তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন এই কথাটা, এই পাপ পুণ্যের কথাটা। তখন এমন কথা ঠাকুর বলেছিলেন কথায় কথায় যে এমনও হতে পারে যে চুরি করাটাও পুণ্য হতে পারে, সেটা পাপ নাও হতে পারে। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এটা কি কথা বলছেন, আপনি কি বলছেন যে চুরি করাটা পাপ নয়, চুরি করাটা পুণ্য? ঠাকুর বলছেন হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তাও হতে পারে। বলে কিরকম? বলছে ধরুন আপনি দেখলেন যে কেউ নিজেকে মানে সুসাইড করার জন্য আফিং বিষ কিনে এনেছে এবং সেটা কৌটোয় লুকিয়ে রেখেছে। আপনি কায়দা করে তার অসাক্ষাতে খুব কায়দা করে সেই বিষের কৌটোটা চুরি করলেন। এতে কি হলো, একজনের অস্তিত্বকে বাঁচানো হলো, সেটা কিন্তু পাপ হলো না, সেটা পুণ্য হলো। সুতরাং ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে এই সংসারে আপনাকে চলতে গেলে কিন্তু এটাও দরকার যে পাপ কাকে বলে পুণ্য কাকে বলে বুঝেন তো। চুরি মাত্রই যে পাপ তা কিন্তু নয়। যেমন মানে একটু আগে যেটা বলছিলাম, এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেমন সুন্দর উদাহরণ দিয়ে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝিয়ে দিলেন যে পাপ পুণ্যের বিচার কিন্তু এটাই, অন্যটা নয়। যেমন ধরুন আমি যদি বলে থাকি যে মানে সাধারণ মানুষ যেটা মনে করে যে ধর্ম বলতে যেটা মনে করে যে কিছু কীর্তন টীর্তন করা, ভগবানের গুণগান গাওয়া, কীর্তনে একটু আগে যে সত্যানুসরণ পড়লেন ত্রিনা চৌধুরী মা, তিনি কি বললেন যে যারা জাল ভক্তিযুক্ত মানুষ তাদের ক্ষেত্রে আমরা দেখছি লক্ষ্য করে যে তারা কীর্তন করছে, তাদের পুলক হচ্ছে, আনন্দ হচ্ছে, সেদ হচ্ছে, এটাই কিন্তু ভক্তির লক্ষণ নয়। তার সঙ্গে উদারতার চিহ্ন থাকতে হবে, পাতলা অহংকারের চিহ্ন থাকতে হবে, তা না হলে সেখানে ভক্তি আসে নাই। তার মানেটা কি, আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা ঠিক নয়, কিন্তু সবসময় ঠিক নয় বলতে ভগবানের গুণকীর্তন করতে গিয়ে তার নামে কীর্তন করা বা তার নাম ধ্যান জপ করা অবশ্যই ধর্মের একটা অংশ, কিন্তু সব অংশ নয়। ধর্মের জন্য কর্মের প্রয়োজন, আপনাকে করতে হবে, আপনাকে নিজেও হাতে করতে হবে, মানুষের জন্য হাতে কলমে করতে হবে, তবেই কিন্তু আপনার সঠিক ধর্ম করা হবে। এই জন্য এবং ভগবান কিন্তু মানে কেউ যদি মনে করো ধর্মটা একটা রিচুয়াল মাত্র, কতগুলো আচার মাত্র, আচার সর্বস্ব, তা কিন্তু ঠিক নয়। দিস ইজ নট ট্রু। ধর্ম হচ্ছে মানুষের জন্য করা। তাই ঠাকুর বলছেন যে প্রতিবেশীরা তোর নিপাত দেবে, তুই একা বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা, ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আপনি পরিবেশকে অস্বীকার করবেন আর আপনি ভালো থাকবেন, এটা ধর্ম নয়। আপনাকে পরিবেশের জন্য করতে হবে, কারণ সারা সায়েন্সও তাই বলছে, বিজ্ঞান তাই বলছে। বিজ্ঞান বলছে দেওয়া নেওয়া, আপনাকে দিতে হবে তবেই আপনি পাবেন। আপনি শুধু একাই পেয়ে যাবেন, কিছু দেবেন না, আই এম সরি টু সে, আপনারও কিন্তু পাওয়া হবে না। সেই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা চমৎকার কথা বলেছেন যে পেতে চাস তো দিতে থাকিস, পেতে চাস তো দিতে থাকিস। আশ্চর্য ছোট্ট কথা, কিন্তু হয়তো সংসারের শেষ কথা। তিনি বলছেন পেতে চাস তো
দিতে থাকিস, কারণ আমাকে আমাকে নিজেকে কিছু কন্ট্রিবিউট করতে হবে, তবেই কিন্তু আপনার কাছ থেকে কেউ পাবে। এবং আমরা লক্ষ্য করে দেখুন, ভারী আশ্চর্য হিসেবে আমরা দেখি যে যত পুরুষোত্তম এসছেন তারা প্রত্যেকেই কিন্তু ভিক্ষুক। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলেছেন যে সারাটা জীবন আমার ভিক্ষা করতে করতেই গেল। নিশ্চয়ই তারা ভিক্ষুক, কিন্তু মনে রাখবেন তারা রাজ ভিক্ষুক, রাজ ভিখারি। তফাৎ আছে। ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণী আছে, বাড়ি চমৎকার বাণী, বলছেন ভিক্ষা করো কিন্তু ভজন চর্চা নিয়ে, নচেত বা নতুবা ভিক্ষা সে ভিক্ষা প্রত্যবায় ধুক্ষিত। তার মানে তুমি ভিক্ষা করো, মানুষের জন্য করো, কেন করবে? কারণ করলে তুমি তাদের কাছ থেকে আনন্দে আপসে পাবে। তুমি কারোর জন্য কিছু করলে না, অথচ ভিক্ষা করলে ভগবানের নাম নিয়ে, তার সে ভিক্ষা কিছু প্রত্যবায় ঢুকছিত, মানে তাতে পাপ পাপ আছে। আপনি কিছু করলেন না মানুষের জন্য, আপনি শুধু পেতে চান, এটা ধর্ম নয়। দিস ইজ নট রিলিজিয়ান। আপনাকে বাঁচতে গেলে আপনাকে অন্ন চাই, আপনাকে বাঁচতে গেলে বস্ত্র চাই, আপনার বাঁচতে গেলে বাসস্থান চাই। তাই অন্ন বস্ত্র বাসস্থান আপনাকে জোগাড় করতেই হবে। তার জন্য দরকার এগ্রিকালচার, কৃষি এবং শিল্প। সুতরাং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার এগুলো ধর্মের অঙ্গ নয়। যদি এটা ধর্মের অঙ্গ না হয়ে থাকে তাহলে এটা কি? এটা বস্তুতান্ত্রিকতা। এটা মনে রাখবেন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতা আর বস্তুতান্ত্রিকতা এর মধ্যে কি কোনো পার্থক্যই নেই? দিস ওয়াজ দ্য কোশ্চেন। এইটাই ছিল প্রশ্ন। একজন অত্যন্ত পণ্ডিত মানুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম এবং মেটেরিয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতা এবং বস্তুতান্ত্রিকতার মধ্যে কি কোনো পার্থক্যই নেই? ঠাকুর বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, শুনে রাখুন, উত্তর দিয়েছিলেন, আমার মনে হয় না। তার মানে কি? এই যে এগ্রিকালচার করা, সঠিকভাবে এগ্রিকালচার করা, কৃষি কাজ করা, সঠিকভাবে আপনার ইন্ডাস্ট্রি করা, শিল্পায়ন করা, এটা কিন্তু ধর্মেরই অঙ্গ। অর্থাৎ আপনাকে বাঁচতে গেলে, সংসারে বাঁচতে গেলে আপনাকে খেতে হবে। ইউ নিড টু মানে ইট, আপনাকে খেতে হবে, তার ব্যবস্থা করতে হবে। আপনাকে পড়তে হবে, বস্ত্রের ব্যবস্থা করতে হবে, সেটাও কিন্তু ধর্মের অঙ্গ। এটার থেকে ধর্ম আলাদা নয়। তাই ঠাকুর আরেকটা কথাও বলেছেন, অদ্ভুত কথা, মনে হয় বিপ্লবাত্মক কথা। যদি এটা বলে থাকি আমার মনে হয় খুব বেশি বাড়িয়ে বলছি না। কারণ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ম্যাটার আর স্পিরিট কি আলাদা জিনিস? অর্থাৎ পদার্থ আর আত্মা বা স্পিরিট এটা কি আলাদা? ঠাকুর বলেছিলেন, আমার মনে হয় দুটোই এক, হয় স্পিরিট বলো কিংবা ম্যাটার বলো, একই জিনিস। এই যে এত স্পষ্ট করে বলে দেওয়া, যে আমরা যদি মনে করে থাকি যে ধর্মের থেকে বস্তুতান্ত্রিকতাকে বাদ দেবো, তাহলে চরম ভুল করব। এই যে অন্নের কথাটাই বলি, এই অন্ন মানে আমাকে মানুষকে খেতে হবে। আচ্ছা, খাওয়ার ব্যাপারে দেখুন, আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষকে বাঁচতে গেলে খেতে হবে, কিন্তু কি ধরনের খাবার খেতে হবে? যেটা আমার সহজে পাচন হবে, ইজিলি ডাইজেস্টেড হবে, এবং যাতে আমি সমস্ত রকম খাদ্য গুণ পাবো। আচ্ছা, এই কথা আমরা সাধারণভাবে মনে করি যে এই কথা তো বিজ্ঞানীরা বলবে। এটা কোনো ধর্মগুরু বলতে যাবেন কেন? কোন পুরুষোত্তম বলতে যাবেন কেন? তারা তো ধর্মকর্মের ব্যাপারে বলবে, ঈশ্বরের কথা বলবে। হ্যাঁ, কোন খাবার বেস্ট খাবার এ কথা বলতে যাবেন? সরি টু সে, ধর্মগুরুই এ কথা বলবেন। যদি তিনি এ কথা না বলে থাকেন তাহলে বুঝতে হবে যে তিনি ধর্মগুরু নন, তিনি ঈশ্বর নন, তিনি পুরুষোত্তম নন, যদি এগুলো না বলে থাকেন। তার কারণ অস্তিত্বকে নিয়ে কারবার। ঠাকুর ভারী চমৎকার করে একজন বলছেন যে আপনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন? ঠাকুর বলছেন, ভগবানের অস্তিত্ব আছে কি না আছে সে তো পরের কথা, আগে দেখতো তুই আছিস কিনা, তোর নিজের অস্তিত্ব আছে কিনা দেখতো। ঠাকুর ভাই চমৎকার করে বলেছিলেন। তখন তিনি বলছেন, হ্যাঁ তা তো ঠিক, আমার তো অস্তিত্ব আছে। তাহলে তোর অস্তিত্বটা যাতে ভালো থাকে, ঠিক মতো চলে, সেই জন্য যা যা করা লাগবে সেটাকেই তো ধর্ম বলে। এমনকি ঠাকুর বিপ্লবাত্মক কথা বলেছেন, চরম বিপ্লবাত্মক কথা। সম্ভবত ধর্মের ইতিহাসে, আধ্যাত্মিকতার ইতিহাসে এই কথা কেউ বলেছেন কি আমার সন্দেহ আছে। এত বড় বিপ্লবাত্মক কথা ঠাকুর একটি বাণীতে বলেছেন। ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো? পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। ঠাকুর বলছেন যে তুই ভগবানে মানিস না মানিস পরের কথা, লিভ ইট। আমরা তো কেউ ভগবান দেখিনি, কিন্তু তুই তোর অস্তিত্বকে বুঝিস তো? তুই যে বেঁচে আছিস এটা বুঝিস তো? এটা তো অস্বীকার করা যায় না।
এমনকি মৃত্যুর প্রাক মুহূর্তেও কিন্তু আমরা মরে যাব একথা কেউ ভাবতে পারে না। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই বোধটা থাকে। তাই বেঁচে থাকার জন্য যা যা করা লাগে সেটা ধর্মেরই অঙ্গ, সেটা কোনোদিন ধর্ম থেকে আলাদা নয়। যেমন ঠাকুর অনুকূল চন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি শুনেছি রাজনীতির অনেক কথা বলেছেন, রাজনীতি নিয়ে অনেক বাণী টানি দিয়েছেন, আপনি তো ধর্মের জগতের লোক, আপনি আবার রাজনীতি নিয়ে মাতলেন কেন, রাজনীতি নিয়ে কারবার করে ফেলছে কেন? ঠাকুর বলেছিলেন আমি বুঝি রাজনীতি যদি পলিটিক্স হয়, পলিটিক্স কথাটাই এসেছে প্রি ধাতু থেকে। প্রি মানে পোষণ দেওয়া, পালন পোষণ। যদি এটা হয় তাহলে এটা ধর্মের বাইরে হয় কি করে? সুতরাং যা কিছু জীবনীয়, হোয়াট এভার ইজ, মানে যা কিছু লাইফের জন্য প্রয়োজন, অস্তিত্বের জন্য প্রয়োজন, সেটাই ধর্মের আঙিনার অন্তর্গত। এটাই সুতরাং আপনাকে যাই করতে, এবং আমরা সংসারে থাকতে গেলেই আমরা যাই করতে যাই না কেন ধর্মের আশ্রয় আপনাকে প্রতিটি ক্ষেত্রেই নিতে হবে, ইচ অ্যান্ড এভরি স্টেপে আপনাকে নিতে হবে। যে জন্য আমরা লক্ষ্য করে দেখছি একজন দাদা একটা বড় কুমড়ো নিয়ে, একটা ভালো কুমড়ো মাথায় নিয়ে ঠাকুরকে দিচ্ছেন। ঠাকুর বলছেন বাহ, এত বড় কুমড়ো তো তোর জমিতে ফলেছে? বলছে আগে হ্যাঁ ঠাকুর। ঠাকুর বলছেন যে এই এই কুমড়োটা ভালো করে এর বিচিগুলো রেখে দিবি, এই বিচিগুলো লাগাবি। তো ঠাকুর বললেন এত বড় কুমড়ো তুই ফলালি কি করে? বললো ঠাকুর এই এক ধরনের বীজ কোথা থেকে পেয়েছিলাম, সেটা লাগিয়েছি, সারটার একটু দিয়েছিলাম। তো ঠাকুর বলছেন এই বীজ থেকে দেখ আরো ভালো কি করে ইয়ে করতে পারিস, কুমড়ো তৈরি করতে পারিস। তার মানে কি এগ্রিকালচার থেকে তিনি বুস্ট আপ করছেন। আবার একজন এসেছেন, সে একজন সাধারণ ঢাকি, মানে ঢাক বাজায়, ঢোল বাজায়। তাকে বলছেন যে তুই তো খুব ভালো ঢোল বাজাস, তো কি দিয়ে বাজাস? সে বললো যে আমাদের চামড়ার খোল দিয়ে বাজাই। ঠাকুর বলছেন চামড়া বাদ দিয়ে, চামড়া থাকবে কিন্তু অন্যান্য কাঠের না হয়ে অন্য মেটালের হতে পারে না ঢোলগুলো? তো বলছে আগে মেটালের তো হয় না, আমরা তো এক ধরনের ঢোলই করি। ঠাকুর বলছে না, দেখ তোর কিন্তু তাল জ্ঞান আছে, তোর কিন্তু ঢোল বাজনা সম্পর্কে ধারণা আছে, তুই নানা ধরনের ঢাক কিনে তৈরি করে বাজিয়ে দেখ। তার মানে কি যার যা প্রতিভা আছে, যার যা ট্যালেন্ট আছে, সেটাকে ঠাকুর বুস্ট আপ করতে বলছেন, এগিয়ে নিয়ে যেতে বলছেন, আরো তোরে করতে বলছেন। এটাই তো ধর্ম। লোকে তো অবাক হয়ে ভাববে এটা কি কথা, একজন ধর্মগুরু সে এইসব কথা বলছেন কেন? বাট এটাই ধর্ম। বুদ্ধদেব এটাই চেয়েছিলেন। বুদ্ধদেব কি দেখলেন? যে সংসারে দুঃখ আছে, মানুষের দুঃখ আছে, এই দুঃখ থেকে বাঁচতে গেলে আমার ধর্মকে প্রয়োজন আছে। মানে কতগুলো নীতি, এবং তিনি যা করে গেছেন, তিনি এই আইনগুলো দিয়ে গেছেন, অর্থাৎ ধর্ম দিয়ে গেছেন। এবং অবশ্যই শেষ কথা তিনি বলছেন সংঘং শরণম গচ্ছামি, একটা সংঘ দরকার। যেমন এই যে একটা সংঘ হিসেবে যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নিউ ইয়র্ক সিটি এই সংঘ হিসেবে একটা প্ল্যাটফর্ম যদি এরা না তৈরি করতেন, তাহলে আমি কি এখানে বলতে পারতাম, বলার সুযোগটা পেতাম না। সুতরাং উই নিড এ প্ল্যাটফর্ম, আমাদের একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। এই প্ল্যাটফর্মকে আপনি সংঘ নামই দেন বা যে কোনো নামই দেন, গিভ ইট এনি নেম, ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা লাগবে। সুতরাং তিনটে জিনিস সংসার করতে গেলে লাগবে। প্রথমেই লাগবে যিনি সবটা জানেন, হি হু নোজ এভরিথিং, যিনি সবটা নিখুঁত ভাবে জানেন, যিনি 100% পারফেক্ট, যার কোনো ভুল হয় না। ভগবান শ্রীকৃষ্ণ তার চালে কোনো ভুল হয়নি, বুদ্ধদেব তার চালে কোনো ভুল হয়নি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার চালে কোনো ভুল হয় না, হতে পারে না। সুতরাং তাকে প্রথমেই ধরতে হবে, বি কনসেন্ট্রিক। সংসারে চলতে গেলে এটা করতে হবে। যদি বলেন কেন, তার কারণ হচ্ছে আমাদের জীবনে দুঃখ আছে, দুঃখ থাকবে, সুখ থাকবে, আনন্দ থাকবে, কিন্তু সর্বোপরি আমার মনকে শান্ত রাখতে হবে। শান্ত মানে কিন্তু ঠাকুর বারবার বলছেন আমরা শান্তি চাই তো, একজন দাদা সংসারে তো আমরা সবাই শান্তি চাই, এভরিবডি অল অফ আস উই ওয়ান্ট পিস, আমরা কিন্তু প্রত্যেকেই শান্তি চাই। কিন্তু আমরা জানি না শান্তির ঠিকানাটা, শান্তি কাকে বলে। একজন দাদা এসে বলছেন ঠাকুর সংসারে প্রচন্ড অশান্তি, হ্যাঁ আমাকে আশীর্বাদ করুন যাতে শান্তি পাই। ঠাকুর বলছেন দেখ শান্তি মানে কিন্তু মনের নিথর অবস্থা নয়। মানে চমৎকার কথা, শান্তি মানে মনের নিথর নির্জীব অবস্থা নয়, অচল অবস্থা নয়। মানে শান্তি মানে মনের ইকুইলিব্রিয়াম স্টেট, অর্থাৎ সমান থাকা, দুঃখে এবং সুখে মনটাকে বিচলিত হতে না দেওয়া, সেটাই শান্তি। আর সেটা করতে গেলে আপনাকে একজনকে লাগবে। যখন আপনার দুঃখ আসবে জীবনে, যখন কষ্ট আসবে, যখন সফলতা পাবেন না, সাকসেস পাবেন না, যখন একটার পর একটা ফেলিওর আসবে, তখন একজনকে দরকার যাকে আপনাকে হৃদয়ের মধ্যে রাখতে হবে, যার কাছে আপনি অভিযোগ জানাতে পারবেন। আপনি বলতে পারবেন ঠাকুর আমি তো চেষ্টা করছি কিন্তু পারছি না, তবে তুমি আমার আছো, তুমি দেখো
যেন আমি বিচলিত হয়ে না পড়ি, এই ফেলিওর যেন আমাকে ডিপ্রেশনে না ভোগাই, আমাকে হতাশ না করে। আপনি একজনকে বলতে পারবেন, এটা যদি সাইকোলজিক্যালি হয়, ইভেন ইফ ইট ইজ টোটালি সাইকোলজিক্যাল, যদি ধরেও নি যে সত্যি সত্যি ভগবানের কোনো অস্তিত্ব নেই, তথাপি এর প্রয়োজন আছে। তার কারণ আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি, যারা তথাকথিত র্যাশনালিস্ট, তথাকথিত বাস্তববাদী, তথাকথিত যুক্তিবাদী, তারা বলে থাকে ওই ভগবান টগবান হচ্ছে মানুষের কল্পনা, একটা শিয়ার ইমাজিনেশন। তার কাছে আমার বা তাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা যুক্তিবাদী, যারা বাস্তববাদী, তাদেরকে আমার মানে করজোর অনুরোধ আছে, অনুরোধ হচ্ছে এই, আচ্ছা আপনারা সিনেমা দেখেন না, আপনারা থিয়েটার দেখেন না, নাটক দেখেন না, যাত্রা দেখেন না? আচ্ছা থিয়েটার, যাত্রা, নাটক এগুলোও তো না, এগুলো তো কল্পনা। কিন্তু আমরা লক্ষ্য করছি যখন আপনি সিনেমা দেখছেন তখন আপনি নায়কের আনন্দে আনন্দিত হচ্ছেন, নায়ক নায়িকার আনন্দে আনন্দিত হচ্ছেন, তাদের দুঃখে দুঃখিত হচ্ছেন। কেন? আমি যদি বলি এও তো আপনার পাগলামি, পাগলামি নয়? কারণ এটাও তো পিওর একটা কল্পনা, এটাও তো শিয়ার ইমাজিনেশন, এটা তো বাস্তব নয়। তাহলে আপনি অহেতুক ভাবে কাল্পনিক আনন্দে আনন্দিত হচ্ছেন, কাল্পনিক দুঃখে দুঃখিত হচ্ছেন কেন? আপনি নিজেকে যুক্তিবাদী বলেন, যে আপনি যে নিজেকে বাস্তববাদী বলেন, কোথায় যাচ্ছে? তার মানে কি আমরাও কিন্তু জানতে বা অজান্তে একটা আশ্রয় খুঁজছি, একটা শেল্টার খুঁজছি, এটা বুঝে নিতে হবে। সুতরাং একজনকে আমাদের দরকার। আর তিনি কেমন হবেন, তার কতগুলো কোয়ালিটি আছে। এক নম্বর হচ্ছে তিনি হবেন আপুরয়মান। আপুরয়মান মানে তার মধ্যে পূর্বাপূর্ব সমস্ত পুরুষোত্তমকে দেখা যাবে। যেমন ধরুন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি আমি ধরি, তার মধ্যেই আমি প্রভু রামচন্দ্রকে, প্রভু শ্রীকৃষ্ণকে, বুদ্ধদেবকে বা অন্যান্য যে সমস্ত পুরুষোত্তম আছেন প্রত্যেককে দেখতে পাবো। প্রত্যেককে দেখতে পাবো মানে তার মধ্যেই পরিস্ফুট হবে। যেমন ভূগোলের ধরুন গ্লোব, একটা গ্লোবের মধ্যে সমস্ত দেশ, সমস্ত জায়গায় আছে ওই গ্লোবের মধ্যে, ঠিক সেরকম তার মধ্যে পায়। সেকেন্ড হচ্ছে তিনি বৈশিষ্ট্য পালি হবেন, মানে এই যে বিশ্ব সংসারে সবাই যদি আমি ধরে নিই প্রকৃতির সৃষ্ট বা ঈশ্বরের সৃষ্ট, তার মানে প্রত্যেকের এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ইচ এন্ড এভরিবডি হ্যাজ গট ইচ এন্ড মানে ভেরি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ফিচার। তার সেগুলোকে পালন করতে পারেন, পোষণ করতে পারেন, যদি করতে পারেন, তিনিই হচ্ছেন আমার আশ্রয়। তার কাছে আমি আশ্রয় নেব, তিনি হচ্ছেন আমার ইষ্ট। অর্থাৎ তাকে বৈশিষ্ট্য পালি হতে হবে। আর তিনি যা বলেন তা তিনি করেন কিনা, whatever he says, whether he মানে follows that or not, যা তিনি বলেন সেটাকে তিনি নিজে করেন তো? যদি না করেন তাহলে তিনি আমার আচার্য নন। যদি যা তিনি বলেন তা যদি নিজে বাস্তবে করে থাকেন তবেই তিনি আচার্য, আদারওয়াইজ নট। সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে তার মানে পুরুষোত্তম তিনি একদিকে আপুরয়মান, একদিকে বৈশিষ্ট্যপালী, এবং একদিকে আচার্য, এবং একদিকে গুরু। সমস্ত আচার্য, গুরু, পুরুষোত্তম সব তিনি মানে এক। তবেই তাকেই ধরতে হবে। তাকে ধরলে যেটা হয়, মানে চমৎকার কথা, কালী ষষ্ঠী মজা করে বলছেন, মানে মজা করে, মানে দূর থেকে আসছেন একদিন, এটা ছোট্ট ঘটনা। ঠাকুর তাকে দেখতে পেয়েছেন, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন ভক্ত পরিবৃত হওয়া সত্ত্বেও। তার মানে কি, তার অ্যালার্টনেস দেখুন, তিনি সদা সতর্ক, পরিবেশে যা ঘটছে সব তিনি দেখছেন, এভরিবডি মানে সব তিনি ওয়াচ করছেন, অনেক দূর থেকে আসছেন কালী ষষ্ঠী মা। তাকে দেখেই ঠাকুর বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরানটা ঠান্ডা হইয়া যায়। তখন কালী ষষ্ঠী মা শুনতে পেয়েছেন, তিনি বলছেন, ঠাকুর যার কাছে আলী সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো এসেছি আপনার কাছে পরাণ ঠান্ডা করার জন্যই। সংসারের যা জ্বালা ঠাকুর, তা দেখুন, সংসারের জ্বালা কিন্তু সবার আছে, কালী ষষ্ঠী মা বলে নয়। যার পয়সা আছে, যার আপাত ভাবে যার স্বাস্থ্য ভালো, পয়সা আছে, যে সুখী তথাকথিত, তারও কিন্তু দুঃখ আছে। কারণ পৃথিবীটা কিন্তু সংসার ক্ষেত্রে এত সহজ নয়। সংসার ক্ষেত্র আসলে কুরুক্ষেত্র যুদ্ধের সামিল, কুরুক্ষেত্র। তো সেইটা বুঝে নিতে হবে, কাজেই সবারই কিন্তু আছে। সুতরাং তাই এমন একজনকে দরকার যার কাছে এলে কি বলছেন, মানে পরাণ জুড়ে, পরাণটা ঠান্ডা হয়ে যায়। ঠাকুরের কথাই এই পরাণ ঠান্ডা হয়ে যায় যার কাছে, তার কাছে আসতে হবে। সুতরাং এটা একটা দিক, যে সংসার করতে গেলেই তার কাছে আসতে হবে। কারণ প্রত্যেকটা স্টেপে, ধরুন আমি যদি বলি বাসস্থান, দেখুন বাসস্থানের ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন, এই গরমে আমরা এসি লাগাই, কিন্তু এসি লাগালে প্রকৃতির উপরে একটা আউটরেজ করা হয়। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমরা আজকে বিজ্ঞানের জয়ধ্বনি করি, কিন্তু বিজ্ঞানের জয়ধ্বনি করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে নেচারকেই সর্বনাশ করি, এমন একটা জায়গায় ফেলে দিয়েছি যে নেচারও কিন্তু আমার উপর নানান রকমের প্রতিশোধ দিচ্ছে।
যে কারণে এত সুনামি হচ্ছে, এত ধরনের মানে ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, এই কারণেই কিন্তু মনে রাখবেন। সেই জন্য জর্জ বার্নার্ড শ, তিনি যদিও একজন দার্শনিক, তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে সায়েন্স ইজ অলওয়েজ রং, ইট নেভার সলভস এ প্রবলেম উইদাউট ক্রিয়েটিং 10 মোর। ইন্টারেস্টিং কথা বলছেন, সায়েন্স ইজ অলওয়েজ রং, বিজ্ঞান সবসময় ভ্রান্ত, সেটা একটা সমস্যার সমাধান করতে গিয়ে 10টা সমস্যার সৃষ্টি করে ফেলে। বলছেন সায়েন্স ইজ অলওয়েজ রং, ইট নেভার সলভস এ প্রবলেম উইদাউট ক্রিয়েটিং 10 মোর। তাই আমি যে এসি চালাচ্ছি, এসির দ্বারা প্রকৃতির ক্ষতি হচ্ছে, তাহলে এমন, অথচ আমার এসি দরকার, অর্থাৎ আমার ঠান্ডা হওয়া দরকার, তাহলে এমন কিছু করতে হবে, নেচারকে নিয়েই করতে হবে, নেচারকে খুশি করেই করতে হবে। আমরা তার উদাহরণ লক্ষ্য করছি, কোথায় লক্ষ্য করছি? দেওঘরে। দেওঘরে যে আমরা পার্লার দেখেছি, সেই পার্লার, যে পার্লারে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র লীলা করেছেন, বসতেন, সেই পার্লারটা কি চারিদিকে ফাঁকা, চারিদিক দেখতে পাচ্ছে, এবং সেই ছাদটা তৈরি করা হয়েছে অ্যাসবেস্টাস, টিন এবং খড় দিয়ে, এবং তার মধ্যে জলের পাইপ দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, পার্লারের ভিতরে কিন্তু গরমকালে 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কম থাকে বাইরের টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বাইরের এনভায়রনমেন্টাল টেম্পারেচার চেয়ে কম থাকে। এটা কি করে হলো? ঠাকুর কিন্তু প্রকৃতিকে দিয়েই, এই প্রকৃতির সৃষ্ট এই পার্লার তৈরি করেছেন, যা বিশ্বের বিস্ময়। আই এম টেলিং ইট, এই দূরাভাসের মধ্য দিয়ে বলছি, যা বিশ্বের বিস্ময়। তার কারণ এইভাবে যে প্রকৃতিকে ব্যবহার করা যায়, এবং এই যে পার্লার তৈরি করেছিলেন ঠাকুর, আমি জানি না বর্তমানে পার্লারে সেই অবস্থাটা আছে কিনা, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, সেরকম বলতে পারছি না, কিন্তু ঠাকুরের সময়তে আমরা সবাই দেখেছি যে পার্লারের ভিতরে বসলে গরমকালে কি আশ্চর্য সুন্দর ঠান্ডা, আর গ্রীষ্মকালে আবার ঠান্ডার সময়তে কি আশ্চর্য ধরনের কবষ্ণ উষ্ণতা আমরা লক্ষ্য করে দিই। অথচ তাতে কিন্তু প্রকৃতি দেবী রুষ্ট হননি। অথচ আজকের দিনে যে বিজ্ঞানী যারা, তারা তো অনেক রকমের যন্ত্র তৈরি করছে, এসি তৈরি করছে, সো মেনি মেশিন, সো মেনি টেকনোলজি তৈরি করছে, কিন্তু নেচারকে বাদ দিয়ে পারছে না। কিন্তু এতদিনে তারা বুঝেছে বলেই দেখবেন তারা তাদের মেশিনে বলুন বা বিভিন্ন জায়গাতে বলছে ইকো ফ্রেন্ডলি মেশিন। তার মানে কি? পরিবেশ বান্ধব। আজকে বিজ্ঞানীদেরকেও বলতে হচ্ছে, যা শেষে ঠাকুর অনুকূলচন্দ্র নিজে করে দেখিয়ে গেছেন, হি হ্যাজ ডেমনস্ট্রেটেড ইট, মানে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে গেছেন। এটাই হচ্ছে ধর্ম। দিস ইজ হোয়াট ইজ রিলিজিয়ন ইজ অল অ্যাবাউট। শুধু নামধানটা নয়, ইয়েস, নামধান অবশ্যই একটা পার্ট, এবং হয়তো নিঃসন্দেহে একটা বিশাল পার্ট, কিন্তু এটাই সব নয়। তাহলে সংসার করতে গেলে কিন্তু এখানে ভগবানের মানে ধর্মের প্রয়োজন প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চাল চলনে। এবার দেখুন, এটা যদি সত্য হয়, তাহলে এটাও সত্য যে ধর্মদানই সর্বোত্তম সেবা। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে মনে করে থাকেন, মানে সেকেন্ড পার্ট টাইমে আসতে চাইছি, অনেকে মনে করে থাকেন যে অন্নদান সবচেয়ে শ্রেষ্ঠ দান, কারণ আগে মানুষকে খাওয়াও, আগে মানুষ বাঁচুক। কিন্তু এটা মনে রাখবেন, বাঁচার জন্য যা প্রয়োজন সেটা কিন্তু ধর্ম, কারণ ধর্মের মধ্যেই অন্ন আছে, অন্নের মধ্যে ধর্ম। এইভাবে ব্যাপারটা ধরলে হবে না, ধর্মের মধ্যেই অন্ন আছে, অন্ন কিন্তু আলাদা নয়। অন্ন, বস্ত্র, বাসস্থান কখনোই ধর্ম থেকে বিচ্যুত নন। সুতরাং ধর্মদানই শ্রেষ্ঠ দান। এই প্রসঙ্গে একটি ঘটনা আমার মনে পড়ছে, যে আপনারা সম্ভবত আলোচনা প্রসঙ্গে 2য় বা 3য় খণ্ড এটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে, একদা শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের ভাই প্রভাষচন্দ্র চক্রবর্তী, যাকে খেপুদা বলে আমরা জানি, তিনি বলছিলেন যে দাদা, আমার মনে হয় রামকৃষ্ণ মিশন বা অন্যান্য যারা প্রতিষ্ঠান, তাদের মতো আমাদেরকে, মানুষদেরকে কি বলে, দুর্ভিক্ষের সময় সেবা দেওয়া, দুর্ভিক্ষের সময় পাশে দাঁড়ানো, হাসপাতাল তৈরি করা, বা বিভিন্ন রকম স্কুল কলেজ তৈরি করা, এটা কিন্তু আমাদের একান্ত কর্তব্য। তা না হলে আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারবো না। দিস ওয়াজ দা এই সাজেশন ছিল মানে খেপুদার। তার উত্তরে ঠাকুর বলেছিলেন যে, দেখ খেপা, আমি জানি মানুষের দুঃখ কোথায়। very চমৎকার কথা। ঠাকুর বলছেন, আমি জানি মানুষের দুঃখ কোথায়। মানুষ আজ বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে নিজেকে বিকিয়ে ফেলেছে, সে আজ বৃত্তি প্রবৃত্তির দাস হয়ে পড়েছে। অথচ তার হওয়া উচিত ছিল, সেই হচ্ছে বৃত্তি প্রবৃত্তির মালিক, অথচ সে আজ বৃত্তি প্রবৃত্তির দাস হয়ে গেছে, বৃত্তি প্রবৃত্তির চাকর হয়ে গেছে। তাই আমি জানি মানুষের দুঃখ কোথায়। তাই যা বলেছি, ওই ধর্মদানই শ্রেষ্ঠ দান, ওই যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এটাকে এই চারিদিকে ছড়িয়ে দাও। আর তুমি যেটা বলছো, আমি একথা বলছি না, ঠাকুর বলছেন, আমি একথা বলছি না যে দুর্ভিক্ষের সময় তোমরা তাদের পীড়িতদের পাশে দাঁড়াবে না,
বা বা অসুবিধার সময় মানুষের পাশে দাঁড়াবে না, কিন্তু মনে রেখো ওটা কিন্তু মুখ্য নয়, ওটা গৌণ, মানে দ্যাট ইজ সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে ধর্মদান। ধর্মদান মানে ওই না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সৎ নাম দান করেছেন, সেই সৎ নামটা লোকের কাছে চালিয়ে দেওয়া, এই নামটাকে মনে মনে উচ্চারণ করা, এবং এই নামের যিনি নামী অর্থাৎ যিনি মূর্ত প্রতীক, সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় তনুটুকু, অর্থাৎ তার চেহারাটা, তার ছবিখানি আমার অন্তরের মধ্যে দোলনায় দোলার মতো করে দোলা, অর্থাৎ নিত্য দোল যাত্রা ঘটাতে হয়। এটা কিন্তু ধর্ম। তাহলে কি হবে? এখন প্রশ্ন হতে পারে যে এটা কি কথা বললেন ঠাকুর, এটা কি হবে? আপনারা যারা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছেন তারাই কি বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর হয়ে গেছেন? না, তা হতে পারেনি। এটা যদি কেউ বলে থাকে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমরা দীক্ষা নিয়েছি, বা সোজা কথায় আমরা ধর্ম পেয়েছি, ধর্মদান করেছেন শ্রী শ্রী ঠাকুর, তাই আমরা বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর হয়ে গেছি, বা আমরা কি এই সমস্ত দোষ থেকে নিজেকে ত্রুটিমুক্ত করতে পেরেছি, আমি বলছি না, একবারও তা বলছি না। কিন্তু একটা জিনিস হয়েছে। কি হয়েছে? যখনই আমি বৃত্তি প্রবৃত্তির খপ্পরে পড়ে যাই, তখন বুঝতে পারি যে কামনা বাসনা আমাকে লুটিয়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারি যে হিংসা আমাকে গ্রাস করেছে, এই বোধটা এসেছে। আর বোধটা আসা সত্ত্বেও কিন্তু আমরা করি, এমন নয় যে বোধ এসেছে বলেই বৃত্তি প্রবৃত্তির অভিভূতিটিকে গুটিয়ে যায়। ন, তার সত্ত্বেও আমরা পাপ করছি, তার সত্ত্বেও আমরা ঠক্কর খাচ্ছি। কিন্তু কোথাও এই ঠাকুর আছেন, ঠাকুর এগুলো বলে গেছেন, ঠাকুর যেগুলো আমাদের বুঝিয়ে দিয়েছেন, তার জন্য কোথাও মনে একটা একটা প্রিকিংও হচ্ছে, মানে বিবেকের একটা খোঁচাও আসছে। তাই তো যা করছি এটা তো করতে ঠাকুর বলেননি। ঠাকুর ভাই চমৎকার করে বলেছেন যে লোকে যে আমারে ঠাকুর কয়, তা একদিক থেকে ঠিক, আমার কাজই হচ্ছে ঠক্কর দেওয়া। ঠক্কর দেওয়া মানে কি? যে প্রতিটি স্টেপে আমরা যা করছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকি। এই ভুলটা করছি কেন? কারণ বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে, অর্থাৎ কামনা বাসনা থাকে। অর্থাৎ আমরা চাইছি কি না, আমি এমন কামনা বাসনা এমন চাইছি যে অন্য মানুষের ক্ষতি করে আমি নিজে বাঁচতে চাইছি। সেটা হচ্ছে স্বার্থপরতা। আমি যদি অন্যের লাভও করি, আমার নিজের লাভও করি, তাহলে অসুবিধা নেই। অসুবিধাটা সেইখানেই যে অন্যকে বিপন্ন করে, অন্যের স্বার্থকে বিসর্জন দিয়ে, অন্যের স্বার্থকে এড়িয়ে, অন্যের স্বার্থকে পাত্তা না দিয়ে নিজের স্বার্থকে দেখা, এটাই হচ্ছে স্বার্থপরতা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বার্থপরতা তা নয়। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, ঠাকুর নিজেই মজা করে বলেছিলেন যে আমার মতো স্বার্থপর আর দুনিয়াতে দুটো নেই। কেন? যে একজন জিজ্ঞেস করেছেন, কেন আপনি তো মানুষের কত উপকার করেন। হ্যাঁ, ঠাকুর বলছেন উপকার আর করতে পারলাম কই, কাউকে তো পর বলেই ভাবতে পারলাম না। এ এক স্বার্থপরতা। এরকম স্বার্থপরতা আমরা হতে পারিনি। আমরা সত্যিকার স্বার্থপর বা চরম শয়তানি স্বার্থপর আমার, কারণ আমরা বৃত্তি। তাহলে জায়গাটা দাঁড়াচ্ছে এই যে তাকে ছাড়া কিন্তু পারবো, এবং এটার জন্য ধর্ম প্রয়োজন। হতে পারে এই জন্মেই আমার বিশেষ কিছু হলো না, কিন্তু কোথাও একটা কিছু হবে। অন্তঃসলীলা ফল্গু ধারার মতো, এটা মনে রাখতে হবে, ফল্গু নদীর মতো, যেমন তার মানে মাটির নিচে দিয়ে যেমন জল প্রবাহিত হচ্ছে। আমি খারাপ কাজ করে যাচ্ছি, অস্বীকার করছি না। আমি বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে ভুগছি, অস্বীকার করছি না। কিন্তু একটা বিবেক যন্ত্রণাও বোধ করছি। এটা কোনোদিনই করতাম না যদি আমি ইষ্ট হিসেবে পুরুষোত্তমকে না ধরতাম। যুগ পুরুষোত্তমকে যদি না ধরতাম তাহলে পারতাম না। সুতরাং, এবং তিনি যে আমাদের যে দান করে গেছেন, সেটা কি? ধর্মদান করে গেছেন। এই ধর্মদান করেছেন বলেই তার সামান্য মানে কি বলে রেণু, পদরেণু, বা তার সামান্য একটু অংশ আমিও পেয়েছি। আর এইটুকু পাওয়াতেই ধন্য হয়ে গেছে জীবন। কেন ধন্য হয়ে গেছে? তার কারণ হচ্ছে এটাই, যে তার কারণ হচ্ছে যে আমার জীবন, আমার মধ্যে একটা ঠাকুর মাঝে মাঝে ঠক্কর মারছেন, এই ঠক্করটুকুই চরম প্রাপ্তি। সুতরাং আমি একজন সহপতিঋত্বিক হিসেবে আমার এটাই ধ্যান জ্ঞান হওয়া উচিত যে আমি আর কিছু পারি বা না পারি, ধর্মটাকে মানুষের মধ্যে বিতরণ করার সামান্যতম চেষ্টা করে যাই, কারণ এটাই সর্বোত্তম সেবা। হতে পারে এটার প্রভাব আজ বুঝবে না, কিন্তু টাইম আসবে, কালের মতো সর্বোত্তম জাজ, সর্বোত্তম বিচারক সম্ভবত আর কেউ নেই। কাল বুঝিয়ে দেবে, টাইম বুঝিয়ে দেবে, অন্নদান নয়, বস্ত্রদান নয়, ধর্মদানই সর্বোত্তম সেবা। ভালো থাকবেন। জয় গুরু।